হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু মুনস গ্যালারি। কি অবস্থা? ওকে, আজকে একটা মেকআপ লাইভ করব। একদমই গ্ল্যাম একটা পার্টি মেকআপ বলতে পারেন, অথবা যদি কারো কোনো বিয়ের দাওয়াত থাকে এরকম একটা লুক করব। আর অফকোর্স যা প্রোডাক্ট ইউজ করব সবকিছুই মানে সিক্রেটের প্রোডাক্টস পেয়ে যাবেন মুনস গ্যালারি পেজে। আমাকে একটু বললেন তো প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ক্যান শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর কে কোন পেজ থেকে দেখছেন সেটা আমাকে বলবেন। আমি একটু দেখি যে দুইটা পেজ থেকে হ্যাঁ দেখা যাচ্ছে প্রপারলি। আচ্ছা, তো আমাকে একটু জানাইয়েন যে ক্লিয়ার আছে নাকি সবকিছু। ওকে, সো আমি একটু ক্যাপশনটা এডিট করে দিচ্ছি। আমার পেজের ক্যাপশনে একদম দেখবেন যে ফুল মুনস গ্যালারির আউটলেটের অ্যাড্রেস গুলা উইথ হচ্ছে ওয়েবসাইট, তারপর মুনস গ্যালারি ফেসবুক পেজ সবগুলোই হচ্ছে অ্যাড করা আছে। সো আমি এখন মুনস গ্যালারি থেকেও সবকিছু অ্যাড করে দিচ্ছি। আর আমাকে একটু বললাম তো ভয়েস ক্লিয়ার আছে কিনা। একদম গ্ল্যাম একটা লুক করবো আজকে। অনেকদিন এরকম গ্ল্যাম লুক করি না, যদিও আমি বেশিরভাগই গ্ল্যাম লুকই করি। এটা নিয়ে মানুষের খুব আমাকে বলে সবাই যে তুমি এরকম গ্ল্যাম লুক করো কেন। আমার না পার্টি মেকআপ মানে হচ্ছে যে অনেক গ্ল্যাম কিছু করতে, এক্সপেরিমেন্টাল লুক করতে ভালো লাগে। কজ দেখা যায় কি ব্রাইডসদের ক্ষেত্রে একটা ধরা বাঁধা ইয়া থাকে, যে হচ্ছে যে সাপোজ রেড ব্রাইড যদি বলি, খুব বেশি কিন্তু ফিউশন করা যায় না। ইভেন আবার রেড ব্রাইড ছাড়াও দেখা যায় কি নর্মালি ব্রাইডাল মেকআপে অতটা বেশি ফিউশন জিনিসটা ট্রাই করা যায় না। বাট পার্টি মেকআপে যেটা হয় ইউ ক্যান ডু এনিথিং। সো এই জন্য হচ্ছে আমার অনেক বেশি এক্সপেরিমেন্ট করা হয় পার্টি মেকআপ নিয়ে। আচ্ছা, আমি দুইটা পেজে কিন্তু একদম ডিটেল সব ঠিক করে দিছি, একদম ডিটেল দেওয়া আছে। আই গেস আমার ভয়েস ক্লিয়ার আছে। আপু ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে একটু ইজি আই লুক দেখাবো। হ্যাঁ, ইজি দেখাবো, বাট খুবই গর্জিয়াস করে দেখাবো। কিন্তু একদম ইজি, আমি কিন্তু নর্মালি ইজি দেখাই। আপু শাড়িটা কোথা থেকে নিচ্ছ? শাড়িটা আমার বিয়েতে গিফট পাইছি আপু, আমার ফুপাতো বোন গিফট করছে। আচ্ছা, কেমন আছেন শায়ানা আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা বলেন? আচ্ছা, সো আমি হচ্ছে স্টার্ট করব এখন। এখন আমি জানি না, আচ্ছা আপনাদের কি গরম পড়ছে বলেন তো? আমি বুঝলাম না, আজকে ডিসেম্বর 1 অলরেডি। আমি ভাবছি জানেন September 31 আজকে, মানে আমার মাথা। পরে আমি চিন্তা হচ্ছে সেপ্টেম্বর তো 31ই নাই। আমি লিটারালি কালকে ভেবে রাখছি আমার লাইফটা কালকে করার কথা ছিল। আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, মান্থের লাস্ট ডেতে করি। হ্যাঁ, কালকে না করে আমি আজকে করছি। আমি ধরে রাখছি আজকে 31 তারিখ, বাট গেস হোয়াট, আজকে ডিসেম্বরের 1 তারিখ। 2024 চলে যাচ্ছে, মানে আই ক্যান নট বিলিভ দ্যাট। হোয়াটস গোয়িং অন? কোথা দিয়ে 24 গেছে আমি কিচ্ছু বুঝতেছি না। আমার এখন মাথা কেমন যেন লাগতেছে যে ভাই কখন 24 আসছে, কখন 24 গেছে, আমি কিছু আগা মাথা নাই এরকম। আচ্ছা, সো সবার আগে আমরা যেটা করবো, দ্য থিং ইজ ইউ ক্যান সি, আমার বুঝলাম না এখানে এত বেশি মানে গরম পড়তেছে। একটা ট্রিক্স দেখাবো আজকে আপনাদেরকে। সবার আগে আপনারা যেটা করতে পারেন, ধরেন যদি এমন হয় যে অনেক বেশি সোয়েটিং প্রবলেমটা হচ্ছে আপনাদের, আপনারা মেকআপের আগে ইনস্ট্যান্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে ড্রাগন ব্লাড সিরামটা ইউজ করে নিতে পারেন। হ্যাঁ, নর্মালি আমি যেটা বলি যে মেকআপের আগে খুব ভালো কাজ করে হচ্ছে আমাদের গ্লাস স্কিন সিরামটা। বাট যেহেতু বললাম অনেক বেশি সোয়েটিং হচ্ছে আমার, আমি জানি না, কালকে দেখলাম 33 ডিগ্রি ছিল মোস্ট প্রবাবলি হিউমিডিটির পর। কালকে হচ্ছে শিলংয়ের রাতে কয়টা বাজে আমার ঠিক খেয়াল নাই, 33 ডিগ্রি। সো ক্যান ইউ ইমাজিন উইন্টার সিজনে 33 ডিগ্রি? পুরো এই যে হিউমিডিটির জন্য সোয়েটিং প্রবলেমটা হয় আমাদের। সো এমনিতে যদি আমি ঠান্ডার কথা বলি বা শীতকালের কথা বলি, মেকআপ করার আগে খুবই ভালো কাজ করে হচ্ছে গ্লাস স্কিন টোনারটা, তাই না? এটা তো আমরা সবাই জানি, খুব সুন্দর স্মুথ করে দেয়। এটা কিন্তু আমি মেকআপ ক্লাসে অনেকবার দেখাই আমার। বাট যেটা হয়েছে এখনকার ওয়েদার কারেন্ট সিচুয়েশন যদি আমি বলি, পাগলের মতো গরম লাগতেছে আমার আজকে সারাদিন। না ঠান্ডা না গরম, আবার যাই সোয়েটিং প্রবলেমটা হচ্ছে। সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আপনারা যদি মেকআপ করলে যাদের বেশি সোয়েটিং হয়, আপনারা মেকআপের আগে ড্রাগন ব্লাড সিরামটা ইউজ করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার শুধু ফেসের ইয়াটায় না, অয়েলটাকে একদম কন্ট্রোল করে, সেবামটাকে কন্ট্রোল করে। সোয়েটিং হলে যেটা হবে যে ও আপনার মেকআপটাকে তেলুবেলো হয়ে যেতে দিবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, তনিয়া আপু হাসতেছেন, বুঝলাম না ব্যাপারটা। আমি সব দিক থেকে খুবই অদ্ভুত লাগতেছে। একে তো হচ্ছে যে ডিসেম্বর 1 চলে আসছে বাট গরম, আর সেকেন্ডলি December 1 আসলো কখন? সরি, আমি বুঝতেছি না 2024 কিভাবে জানি গেছে গা আমার, মানে ফার্স্টের দিক থেকে কিভাবে কিভাবে জানি চলে গেল, আমি কিছু বুঝতেছি না। কালারফুল চাই, হ্যাঁ শাড়ি টাইপের করবো বাট ইজি করবো। আচ্ছা, সো আমি হচ্ছে একদম আমার পুরো ফেসে ইউজ করবো। অ্যাজ ইউ ক্যান সি আমার সোয়েটিং হচ্ছে অনেক বেশি। আচ্ছা, সো ড্রাগন ব্লাড সিরামটা হচ্ছে মেকআপের আগেও ইউ ক্যান ইউজ। হ্যাঁ,
ড্রাগন ব্লাড, তারপরে হচ্ছে আমাদের গ্লাস স্কিন টোনার কাম সেরাম, এগুলো মেকআপের ইউজ করতে পারেন। গ্লাস স্কিন যে সেরাম লোশনটা, এটাও মেকআপের ইউজ করতে পারবেন। আমি কিন্তু আমার ব্রাইডাল ক্লাসেও হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করে দেখাইছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্কিন প্রিপেয়ার করা যায়। এই যে আমি অ্যাপ্লাই করছি, দেখেন ইনস্ট্যান্টলি না স্কিনটা ম্যাট হয়ে যায়। সো এই জন্য ড্রাগন ব্লাডটা আপনি মেকআপের আগেও ইউজ করতে পারেন। একটা নাইসিনামাইড আছে তো, আবার হাইলুরনিক অ্যাসিড আছে, স্কিনটা হাইড্রেট করবে বাট আবার তেলগুলো করে দেবে না, মানে ইনস্ট্যান্ট অয়েলটাকে কন্ট্রোল করে দেয়। সো এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। ওকে, সো কমেন্ট না বারবার গিয়ে গিয়ে আমাকে দেখতে হয়, এটা খুবই প্যারাদায়ক একটা জিনিস। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো। আপনার কি অবস্থা বলেন? এই পুরা বছরটা মনে হয় আমার কাছে হচ্ছে যে ওভার থিঙ্কিং করতে করতে, টেনশন করতে করতে এরকম। সো আমি বুঝি নাই যে কখন আমার চলে গেছে। আচ্ছা, আমি যদি আপনাকে এটা ফিল করে দেখাতে পারতাম, আমার এতক্ষণ স্কিনটা খুব সোয়েটি ফিল হচ্ছিল, ইনস্ট্যান্ট একদম ম্যাট একদম ফ্রেশ লাগতেছে। দেখেন দেখতেও অনেক ফ্রেশ লাগতেছে না? এটা হচ্ছে ড্রাগন ব্লাডের জন্য। ড্রাগন ব্লাড কিন্তু ইনস্ট্যান্ট একদম স্কিনটাকে একটা ম্যাট ইফেক্ট দেয়, অ্যান্ড সোয়েটিংটাকে একদম মানে কি বলবো নাই করে দেয় এরকম। সো একদম মানে স্কিনটা ফ্রেশ লাগে দেখতে। সো এই স্কিনের উপর খুব সুন্দর করে এখন আমরা মেকআপটা অ্যাপ্লাই করতে পারবো। তো প্রাইমার হিসেবে আমরা ইউজ করব হচ্ছে এমএনএ সিক্রেটের এইটা। এটা যদিও একটা সান প্রোটেক্টিং জেল, it's a sun protector, but you can use it as a primer. We all know that. So এটা একই সাথে আপনার সান প্রোটেকশনের কাজও করবে, আবার প্রাইমারের কাজও করবে। প্রাইমার মানে কি যে কোনো প্রাইমার না, এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা প্রাইমারের ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে স্মুদিং প্রাইমার। মানে স্মুদিং প্রাইমার যেটা করে যে স্কিনটাকে একদম স্মুথ করে দেয়। সো এটাও সেম আমার খুবই পছন্দের একটা প্রাইমারের ক্যাটাগরি, উইচ ইজ স্মুদিং প্রাইমার। এটাও ফেসটাকে স্মুথ করতে সাহায্য করে, এই জন্য আমার খুব ভালো লাগে। হাউ ডিড ইউ রিমুভ ইউর পিগমেন্টস? পিগমেন্টসটা মেইনলি রিমুভ হয়েছে হচ্ছে আমার মেলাজমা সেরাম ইউজ করে। এমএনএ সিক্রেটের মেলাজমা সেরাম, এই যে দেখেন যেখান থেকে মেকআপ উঠে যায়, দেখেন আমি সবার আগে আমার হাত চলে গেল এখানে, কারণ আমার আপার লিপ থেকে মেকআপ উঠে। সো আপনার যেখান থেকে মেকআপ উঠে সেখানে আপনি কনসেন্ট্রেট করবেন। প্রাইমার কিন্তু এমন না যে পুরো ফেসে এক গাদা লাগাতে হয়, প্রাইমার ইভেন ছাড়াও মেকআপ করা যায়। প্রাইমার কিন্তু এমন কিছু না যে প্রাইমার ছাড়া মেকআপ হবেই না। প্রাইমার কেন দিই আমরা? স্কিনে যাদের প্রবলেম আছে, ধরেন স্কিনটা স্মুথ, টেক্সচারটা যেন স্মুথ লাগে, মেকআপ যেন লং লাস্টিং হয়, যাদের ক্রিজিং এর প্রবলেম আছে যেন ক্রিজ না করে, এই জন্যই প্রাইমার দিই, তাই না? সো কোথায় দিব? যেখানে প্রবলেম হয় সেখানেই দিব। আমার দেখেন যত আমি বুড়া হচ্ছে, আমার দুইটা চোখ দুই রকম হচ্ছে, এটা নিয়ে আমি কি করবো জানি না। মেবি আই শুড কনসাল্ট আ ডক্টর। ইভেন দেখেন আমার লোয়ার পার্টটা দুইটা দুই সাইজের, আমি বুঝতেছি না কি হচ্ছে। অনেকদিন পর জয়েন করলো, আমি আসছি অনেকদিন পর। অনামিকা আপু কি অবস্থা? আপনি লাইভে ছিলেন সন্ধ্যাবেলা, আমি হচ্ছে ওই আম্মুর সাথে কথা বলতেছিলাম, আর তখন আপনার লাইভ দেখছিলাম, কমেন্ট করতে পারি না আর কিছু। হাসতেছি কারণ আমিও হঠাৎ কিছু মনে করতে পারছি না, ভুলে ভুলে যাচ্ছি। তো অফিসে ম্যানেজার আপু বলছিল বুড়া হয়ে যাচ্ছ, তুমিও বললা ভুলে গেছো, তাই হাসলাম। সেটা আমিও দেখতেছি, যত বুড়া হচ্ছি মনে তো থাকেই না। মানে আমার অদ্ভুত লাগতেছে, আজকে ডিসেম্বরের 1 তারিখ 2024-এর, মানে 2018 সালে আমি হচ্ছে এক চিন্তা করতাম বসে বসে যে 2024-25 যখন আসবে তখন কি বেঁচে থাকবো কিনা, তখন আমার লাইফ কিরকম হবে, মানে আমার বিয়ে করবো কিনা তখন, বা কি হবে লাইফের সিচুয়েশন। এন্ড হিয়ার আই এম 2024, এটা চিন্তা করে আমার খুব অদ্ভুত লাগছে। আর 24ও চলে গেছে অলরেডি। সো নেক্সট 2025, মানে আই লিটারালি ক্যান নট বিলিভ কোত্থেকে আমার লাইফ চলে গেল এই কয়টা বছর। আমি এখনো 2019-এই আসছি, মানে আমি জাস্ট ভার্সিটি ফিনিশ করছি, ওই টাইমেই আমি থাকতে চাই সারা জীবন, বা ভার্সিটিতে আসছি ওই টাইমে থাকছি। আমার খুবই মানে সাফোকেটেড ফিল হয় মাথায় চিন্তা করলে, যে আল্লাহ ইটস বিন এতগুলা ইয়ার যে আমার ভার্সিটি শেষ, আমি কত বুড়া হয়ে যাচ্ছি, আমি চাই না বড় হইতে। আর আমি তো ছোটবেলা থেকে ভুলে যাই। আমার এইটা আমার কোভিড এর পর থেকে হয়েছে, এই প্রবলেমটা ভুলে যাই। আচ্ছা, এইটা কিন্তু আমি ইউজ করছি। আপনি দেখেন আমি ময়শ্চারাইজার না ইউজ করলেও হবে, বা চাইলে করতে পারেন। আমি হচ্ছে আসার আগে ময়শ্চারাইজার ইউজ করে আসছিলাম, হ্যাঁ। আর আমি যেটা ইউজ করি ময়শ্চারাইজার, সেটা হচ্ছে কোজিমালা। আমি আসার আগে জাস্ট কোজিমালা ময়শ্চারাইজার ইউজ করে আসছি। অলমোস্ট এটা শেষ, এটা শেষ হলে আমি নতুনটা ওপেন করবো আর কি। এটা আরেকটু করে বাকি আছে। নতুনটা কোথায়? এখানেই তো রাখছিলাম। নতুনটা অলরেডি ক্লায়েন্টকে ইউজ করা স্টার্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে নতুনটা, আমি এটা শেষ করলে আবার নিজে এটা রেগুলার ইউজ করা স্টার্ট করবো আর কি। আচ্ছা, তো কোজিমালা ইউজ করে যেটা বলছিলাম, আপনি নর্মালি কিন্তু সেরাম ময়শ্চারাইজারের আগে ইউজ করতে হয়, বাট আমি কেন পরে ইউজ করলাম, বিকজ আই ওয়াজ ফিলিং সো সোয়েটি। সো যে কোনো টাইমে আপনার যদি সোয়েটিং ফিল হয় বা ফেসটা অনেক বেশি অয়েলি ফিল হয়, আপনি কিন্তু ড্রাগন ব্লাড দিলে স্কিনটা ম্যাট হয়ে যাবে, তাই না? ওই জন্য আমি পরে ইউজ করেছি। তারপর প্রাইমার, এখন আমরা বেসটা স্টার্ট করে দেবো। আইব্রোটা পরে করি, হ্যাঁ, বেসটা আগে করে ফেলি। আচ্ছা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু। যারা বলছেন রাজিয়া আপু, আলহামদুলিল্লাহ খুবই ভালো।
আপনারা একটু বেশি করে কমেন্ট করেন, বুঝছেন? বিকজ কমেন্ট ইদানিং সবারই প্রবলেমটা হয় যে লাইভে আসতে কমেন্ট দেখা যায় না। অনেকদিন পর লাইভ দেখলাম। আমি এই চেষ্টা করবো একটু বেশি বেশি করে লাইভে আসার। আমি কয়েকটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম, ডিফারেন্ট থিং, লাইটিং বলেন, ভয়েস বলেন, ডিফারেন্ট জিনিস নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করবো। সো সেগুলো প্রমোশনাল লাইভ আমি করবো না, ওগুলো এমনি নিজে আড্ডা দিতে আসবো। সো এই মাসে কয়েকটা প্ল্যান আছে এভাবে করে ধুম করে লাইভে আসার। তোমাকে অনেক স্লিম লাগছে, তোমার টিকলিটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আমাকে স্লিম লাগছে, ধন্যবাদ। শুনে আমি খুবই খুশি হয়েছি আপু, বাট আমি ট্রাই করতেছি, আমার ওয়েট কমতেছে না, আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আমার পেট বেড়ে যাচ্ছে, আমার পেইন লাগতেছে, একদম মানে বিরক্ত লাগতেছে। বাট আমি ট্রাই করতেছি, এক্সারসাইজ স্টার্ট করছি, কিন্তু আমি জানি না আদৌ সেটা কবে কাজ করবে। আচ্ছা, কেমন আছেন? আপনার লাইভের জন্য অপেক্ষায় থেকে থ্যাংক ইউ আপু। আপনি থ্যাংক ইউ সিটিজি ফ্যাশন জোন আপু, আপনি অনেক সুইট, আপনি অলওয়েজ অনেক কমেন্ট করেন, সো থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের একটু কালার কারেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এলে গড়লে কালার কারেক্টটা দিয়ে আপু আরো আসছো, আরো বেশি বেশি করে। হ্যাঁ হ্যাঁ, আসবো, ইনশাল্লাহ আসবো। এলে গড়লেও ইউজ করতে পারেন, আবার আমি ইয়াও ইউজ করে দেখাতে পারি, আপনাকে দেখাই। আমি এভারলিও ইউজ করতে পারি, এভারলি চাই করি। হ্যাঁ, অরেঞ্জটা, এটা কিন্তু মুনস গ্যালারিতে আছে। আর বাই দ্য ওয়ে, মুনস গ্যালারি যারা যারা নাকি জানেন না, মুনস গ্যালারি ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে, অনেক দিন হয়েছে, 1 মাসের মতো হবে। আপনারা কিন্তু এখন ডিরেক্টলি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। যারা এতদিন অনলাইনে অর্ডার করেন, একটু প্যারা খাচ্ছিলেন, আপনারা কিন্তু ইজিলি এখন ওয়েবসাইট থেকে সবকিছু অর্ডার করতে পারবেন। আর হচ্ছে যে ইয়া করতে পারেন, চাইলে কি বলে সেটাকে, শোরুম থেকে তো পারচেস করতেই পারেন। শোরুমের অ্যাড্রেস গুলো হচ্ছে আমার ক্যাপশনে দেওয়া আছে। আচ্ছা, নর্মালি না ইদানিং আমি কালার কারেক্টার ছাড়া মেকআপ করি, এটা আমার কাছে যে কি পরিমাণ শান্তি লাগে। ওই দিনও এই যে কালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, ডে লাইটের একটা ভিডিও। তো তখন আমি মানে ডে লাইট ছিল দেখে আমি কালার কারেক্টার ছাড়াই ইউজ করে ফেলছি, এমএনএ সিক্রেটের ফাউন্ডেশন ইউজ করছিলাম কালকে। তো যেটা হয়, এমএনএ সিক্রেটে এমনিও কালার কারেক্টার অতটা না দিলেও হয়, তো তাও আমি চিন্তা করছি দিব না, না দিয়ে করে ফেলি। করছি, একদম মানে পুরো আমার সব কভার হয়ে গেছে, কোনো কালার কারেক্টার দিতে হয় নাই। আজকে কিন্তু একটু গ্ল্যাম লুক করছি, প্লাস এই গোল্ডেন জুয়েলারি বা গোল্ড ড্রেসে গোল্ডেন থাকলে তখন একটু অরেঞ্জ কারেক্টার ইউজ করি আর কি। বাট ইদানিং আমি একদমই অরেঞ্জ কারেক্টার ইউজ করা ছেড়েই দিছি, একদম ডিরেক্টলি আমি হচ্ছে ফাউন্ডেশন কনসিলারে চলে যাই। খুবই ব্লেসড আমি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই জিনিসটা চিন্তা করে। আমার পিগমেন্টেশন চলে গেছে কিন্তু এমএনএস সিক্রেটের মেলাজমা সেরাম ইউজ করে। আর কন্টিনিউয়াসলি আমি কফি স্ক্রাব স্টিল নাও ইউজ করি। মেলাজমা সেরাম দেখা যায় কখনো ইউজ করি, এখন কখনো ইউজ করি না। আর সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু অনেক এখন নিজেকে অনেক পুশ করে করে একদম এভরিডে সানস্ক্রিন ইউজ করার হ্যাবিটটা করে ফেলছি আলহামদুলিল্লাহ। গত 1 মাস ধরে একদম আমি খুব সুন্দর করে, মানে ওই যদি নাকি দেখা যায় একদমই জানালা টালনা পর্দা খুলি নাই, সেদিন হয়তো বা স্কিপ করছি, বাট নর্মালি আমি হচ্ছে বাসায় থাকলে এখন সানস্ক্রিন ইউজ করি। সো ইউ ক্যান সি আমার স্কিন টোনটাও লাইট লাগে আগে থেকে দেখতে। সানস্ক্রিন ইউজ করলে আপনার স্কিন টোনটা দেখবেন আগে থেকে লাইট লাগতেছে। ফাউন্ডেশনটা খুব সুন্দর, মানে অদ্ভুত লেভেলের সুন্দর, খুবই সুন্দর। আপু, পেজ থেকে কোনো প্রোডাক্টস পারচেজ করার পর কোনো প্রবলেম হলে সলিউশন টা কে দিবে একটু বলবেন প্লিজ? কার কাছে আচ্ছা কোনো সলিউশন নাই আপু, আপনি একটু মুন আপুকে কন্ট্যাক্ট করতে পারেন। তানভিয়া তানহা মুন হচ্ছে আপুর আইডি নাম্বার, আপুকে দিলে আপু হেল্প করবে। আপু ইজ ভেরি হেল্পফুল। অথবা আপনি মুনস গ্যালারির ইয়াতে গ্রুপ আছে, হ্যাঁ, মুনস গ্যালারির গ্রুপে পোস্ট করেন, দেখবেন যে আপু নিজেই আপনাকে নক করতেছে বা কোনো মডারেটর আপনাকে নক করে আপনাকে সলিউশন করে দিচ্ছে। এরকম আমি এভরিডে দেখি গ্রুপে। হয় না যে ধরেন অনেক সময় মিস ইনফরমেশন হয়ে যায় অনেকের, এটা প্রবলেম ওটা প্রবলেম, যে কোনো প্রবলেম আপনি গ্রুপে পোস্ট করবেন, দেখবেন যে আপনাকে নিজে থেকে কন্ট্যাক্ট করতেছে। সব স্কিন কেয়ার মুনস গ্যালারি আপু, আমার সব স্কিন কেয়ার। হ্যাঁ, হেয়ার কেয়ার বিষয়ে প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। আমি অনেকদিন পর লাইভে আসছি, আজকে সবকিছুর অ্যান্সার দিব, করেন। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, যেহেতু শীত আসছে, স্কিন কেয়ার বলেন, বা ইউ ক্যান আস্ক মি অ্যাবাউট ফুড টু, কজ আমি আমার ফুড হ্যাবিট অনেক চেঞ্জ করছে। আমার খুব বাজে একটা ফুড হ্যাবিট আমি ছিলাম, যারা বলছেন আমাকে দেখতে একটু শুকনো লাগছে, ওই আমার বডি শুকায়নি এখনো, কয়েকদিন হয়েছে যে স্টার্ট করছে, হয়তো বা 2 উইকস। তো সবার আগে যেটা হয় মুখ শুকায় যায়, সো একটু শুকাইছে, আমি সো হ্যাপি ওইটাতে। আপু, আপনি মানুষের অনেক ভালো, তাই আপনাকে অনেক পছন্দ করি। আমি 2018 থেকে মেকআপ শেকআপ গ্রুপ থেকে আপনাকে ফলো করি। ওরে বাবা আপু, সো সুইট, থ্যাংক ইউ আপু। ওই টাইমে যারা জানেন, মানে ওই টাইমে যারা চিনি আমাকে, তাদেরকে আমার খুব পছন্দ, যেটা সত্যি কথা। কেন জানি ওই টাইমটা আমার মনে হয় ফেসবুক খুব ভালো ছিল, এখন কেন যে কেমন জানি হয়ে গেছে না। সিক্রেট, এই যে মেকআপ চেকআপ আমার কি পরিমাণ যে পোস্ট করা হইতো, এখন আর কোনো গ্রুপে পোস্ট করা হয় না। আমার কথা শুনলে শান্তি লাগে। ওরে বাবা আপু, সো সুইট, সো সুইট। এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট আপনারা করেন, আই এম সো গ্ল্যাড, আই এম সো গ্রেটফুল অ্যাকচুয়ালি।
আচ্ছা, তো আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি ফাউন্ডেশন ইউজ করব। আপনি ইমেনে সিক্রেটের ফাউন্ডেশনটাকে দিয়ে আপনি লিটারালি ব্রাইডাল মেকআপও করতে পারবেন। আর পার্টি মেকআপের জন্য একটা বেস্ট বলবো আমি, এটা একদম ফুল কাভারেজ, লাইট ওয়েট। মানে নর্মালি এখন কিন্তু অনেক ব্রাইডসরা চায় যে আপু আমি একদমই লাইট ওয়েট ন্যাচারাল লুকিং মেকআপ চাচ্ছি, উইচ ইজ লং লাস্টিং এর জন্য হতে হবে। এটা অনেক লং লাস্টিং একটা ফাউন্ডেশন, ফুল কাভারেজ, কিন্তু দেখতে স্কিনটা স্কিনের মতো লাগে। আমি অ্যাপ্লাই করলে আপনি বুঝবেন আমি কি বলতেছি। নর্মালি ফুল কাভারেজ ফাউন্ডেশন গুলোর যে প্রবলেমটা হয়, কেকি লাগে, হেভি লাগে, এটা একদমই কেকি বা হেভি লাগে না। তো এই জন্য এটা হচ্ছে খুবই 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 ভালো লাগে আমার কাছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা পার্টি মেকআপের জন্য আমি বেস্ট বলবো, কারণ অনেক সময় সব ব্রাইড তো এরকম স্কিন লাইক ফিনিশ চায় না, এই জন্য আমার বেস্ট লাগে পার্টি মেকআপের জন্য। মানে এটা ইজিলি আপনি ডিওরের ফাউন্ডেশনের সাথে এটাকে তুলনা করতে পারবেন, নার্সের শেয়ার গ্লোর সাথে তুলনা করতে পারবেন। শেয়ার গ্লো থেকে বেশি কভারেজ এটার, বাট ফিনিশিংটা হচ্ছে শেয়ার গ্লোর মতো, মানে স্মুথ অ্যান্ড হচ্ছে স্কিন লাইক ফিনিশ। আমি অ্যাপ্লাই করলে আপনি বুঝবেন। আচ্ছা, এমএনএ সিক্রেটের ফাউন্ডেশনকে ডিউই ফিনিশ দিবে, হ্যাঁ ডিউই ফিনিশ দিবে আপু, কিন্তু এটা আবার আপনি যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন। মানে এটা এমন না যে ড্রাই, আবার এমন না যে ম্যাট, সরি দুইটা সেম কথা বললাম না, এমন না যে ম্যাট আবার এমন না যে ডিউই, মানে সিমিলার। আমি কিন্তু যে কোনো প্রোডাক্ট এখানে এভাবে করে একটু মিক্স করে নেই, যে কোনো প্রোডাক্ট বলেন, এতে করে আমার মনে হয় কি প্রোডাক্টটার ইয়াটা সুন্দর হয়। মানে অনেক সময় হয় কি বটলে থাকলে নিচে দিয়ে জমে যায়, তো আপনি যদি ঢেলে একটু হাতে বা যে কোনো জায়গায় মিক্স করে অ্যাপ্লাই করেন খুব সুন্দর হয়। আপনি কভারেজটা দেখেন, কভারেজ অনেক বেশি, কিন্তু স্কিন লাইট ফিনিশটা আপনি আমি ব্লেন্ড করলে আপনি বুঝতে পারবেন। বেটার ট্রুথ, মুনস গ্যালারি। আপু হয়তো বা আপনার সাথে কোনো সমস্যা, বাট আমি সোফার যত দেখি আমার তো যে যেখানে থাকে সে সেখানের স্টাফদের সাথে, সাপোজ আমি যদি চিটং এর কথা বলি, চিটং এর স্টাফরা খুবই 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 পোলাইট। আমার সামনেই তো থাকে, তাই না ওনারা। আমি তো অনেক লং টাইম, যেহেতু আমার শোরুমে লাইভ করা হয়, দেখা যায় আগে পরে আমরা অনেক টাইম স্পেন্ড করি। আমি ওনাদের সাথে গিয়ে চা খাচ্ছি, ওনারা আমাকে চা খাওয়ায়, খুবই সুইট আপু ওনারা, আর অনেক বেশি হেল্পফুল। সো হয় কি অনেক সময় হয় না যে ক্লায়েন্টদের অনেক প্রবলেম আছে, যেটা সত্যি কথা, আমি বলছি না যে সবাই, বাট অনেক সময় দেখা যায় মেজাজ কন্ট্রোল থাকে না, বা হয়তো বা কোনো একটা ভুল বোঝাবুঝি হতে পারে যে আপনি যেটা বলছেন ওটা বুঝতে পারছি কিনা। তো এটাতে কোনো সমস্যা নাই, আপনি যেটা করতে পারেন, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে আপনি অবশ্যই বলতে পারবেন সেটা। আপনি ডিরেক্টলি মুনাপুকে কন্ট্যাক্ট করতে পারবেন বা পেজে মেসেজ দিয়ে কমপ্লেইনটা করতে পারবেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। বাট আমি সো ফার যতদূর জানি ওনারা খুবই হেল্পফুল, প্লাস আমাদেরকে চুজ করা হয় হচ্ছে মুনাপু বেশিরভাগ নিজেই চুজ করে। বেশিরভাগ না, আমি যা দেখছি মনে হয় সব মুনাপু হ্যাঁ নিজেই রিক্রুট করে। সো খুব সুন্দর করে ট্রেন করা হয় ওনাদেরকে, ওনারাও মেকআপ নিয়ে অনেক ভালো নলেজেবল। আমি যেহেতু চিটং থেকে লাইফটা করি অলওয়েজ, সো চিটং এর যারা আছেন স্টাফ খুবই, মানে আগেও যারা ছিল এখনো যারা আছে আমি দেখছি সোফার খুবই তারা পোলাইট, খুবই বুঝে, খুব হেল্প করে মানুষকে। আর চিন্তা করেন আপু, সারাদিন একজনের পর একজন, মাসাল্লাহ মুনস গ্যালারির ক্লায়েন্ট অনেক বেশি, তো সারাক্ষণ একজনের পর একজন আসতেছে, সো হ্যান্ডেল করা কিন্তু ইটস আ ভেরি বিগ টাফ জিনিস আর কি। জি আপু, আমার সাথে কথা হয়েছে, আপুটা বলেছে আপনি অনেক আন্তরিক। তাই ওনারা অনেক সুইট, বললাম না আমি গেলাম আমাকে চা খাওয়া, ওখানে চা যে মজা। আজকে একটা স্মোকি লুক করো আপু, এইটার সাথে না স্মোকি যাবে না, স্মোকি করছি কিন্তু অলরেডি। আমি প্রথম থেকেই কয়েকবার স্মোকি করা হয়েছে, আজকে আর স্মোকি করবো না, এটার সাথে যাবে না তো। আর ওরকম করে ফেলছে অলরেডি। না আপু, আমাদের খিলগাঁওয়ের মেয়েরাও খুব ভালো। গুলশান থেকে আমি একবার পারচেস করেছি, একটা ভাইয়া ছিল খুবই ভালো ব্যবহার করেছে। আপু খারাপ ব্যবহার করে না কারো কোনো লাভ নাই। তো অনেক সময় হয় অনেকে ভুল বুঝে, বা নিজের মেজাজ খারাপ থাকলে মনে হয় আমার সাথে ও খারাপ ব্যবহার করছে, এরকমও হয়। বা অনেক সময় হয় না যে অনেকজন একসাথে সাথে হ্যান্ডেল করতে একটু কষ্ট হয়ে যায়, তো কার থেকে কে যে কোনটাতে মনে কষ্ট পেয়ে যায় ওটা বোঝা যায় না। আমি জানি না, যে কোনো কিছুই হতে পারে, বা তাদেরও কোনো ফল্ট হতে পারে, অবশ্যই হতে পারে, সবাই তো আমরা মানুষ। তো আপনি কোনো সমস্যা নেই, আপনার যদি মনে হয় যে আমি অনেকবার সেম প্রবলেম ফেস করতেছি, আপনি যে কোনো কিছু মন আপুকে বললেই হবে, আপু সলিউশন করে দেবে। আচ্ছা, একদিন আপনার সাথে দেখা করতে, ইনশাল্লাহ আপু একদিন দেখা করব। এটা কোন শেড? এটা হচ্ছে শেড 03 আপু, শেড 03। আমার হচ্ছে NC40। এটা হচ্ছে এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন শেড 03। 2 বছর যাবত মুনস কালারের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে আসছি, কিন্তু হেয়ারের এখনো কিছু ইউজ করা হয়নি। আপনার মতো লং হেয়ার বা 2 মান্থসে এত চুল পড়ছে, 4 ব্যাগের 1 ব্যাগ আছে, মাত্র 4 ভাগের 1 ভাগ আছে। আহারে আপু, আপনি অবশ্যই টাইপ 3 হেয়ার অয়েলটা ইউজ করেন, এমএনএস সিক্রেটের টাইপ 3টা। যেহেতু স্কিন কেয়ার আপনি 2 বছর ধরে ইউজ করছেন, হেয়ার কেয়ারও ইউজ করেন, ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা,
আমি যেটা বলছিলাম, ফাউন্ডেশনটা দেখেন একদমই ফুল কভারেজ, কিন্তু স্কিন লাইক ফিনিশ দেয়। মানে এটা কি কোনোভাবে আমার স্কিনে হেভি লাগছে, কেকি লাগছে, মনে হচ্ছে যে আমি খুব মানে একদম সিমেন্ট ইউজ করছি, মানে যেটা হয়। সিমেন্ট কেন বলছি, কেকিনেস বোঝাতে। আল্লাহ, আমি বিউটি ব্লেন্ডার ফেলে দিচ্ছি কেন? কিন্তু আপু তুমি আমার ফেভারিট, সো সুইট আপু। আমাকে একটা সেকেন্ড দেন, আমি একটু নিয়ে আসি এটা। আল্লাহ, ছুঁড়ে মারছি আমি কথা বলতে বলতে, এটা কোনো কথা ব্লেন্ডারটা? তো যেটা বলছিলাম, সিমেন্টের মতো হয়ে যায় না লিটারেলি, কি বলে সেটাকে, ইয়া আপনার বেস কেকি হয়ে যায়। দেখেন আমার কোনোভাবে কেকি লাগতেছে। আমি কিন্তু কোনো ফিল্টারটা ইউজ করি না বাই দ্য ওয়ে লাইভে, আর আমার পিছনে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করি, মানে ডার্ক করি, যেন আমার সামনেরটা ফোকাস হয়, এইটুকুই। আর কোনো ফিল্টারটা আমার কখনো ইউজ করা হয় না। আমি জানিও না কেমনি স্মুদিং ফিল্টার গুলো লাইভে অ্যাড করে। কেউ জানলে আমাকে শিখাই দিয়ে, মাঝে মাঝে যেটা দরকার হয় আবার। আচ্ছা, হ্যাঁ, অনামিকা আপু, এই যে অনামিকা আপুর হচ্ছে অনেক ড্রাই স্কিন, আপুও কিন্তু ইউজ করে ফাউন্ডেশনটা। এটা ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন, অয়েলি স্কিনেও ইউজ করতে পারবেন, খুবই জোস। মানে আমি অলওয়েজ বলি না, এগুলো হচ্ছে নতুন এখন যে প্রোডাক্ট গুলা, স্পেশালি বেজের প্রোডাক্ট গুলা, এখন সবাই চায় কি ইয়া হিসেবে ইউজ করতে, মানে এমন ভার্সেটাইল প্রোডাক্ট বের করতে ব্র্যান্ডরা, যেটা সব স্কিনে ইউজ করা যাবে। সো মুনস গ্যালারিটাও সেম, আপনি এটা সব স্কিনে ইউজ করতে পারবেন। আস্তে আস্তে দেখবেন এই কনসেপ্টটা, দেখবেন ব্র্যান্ডরা চলে যাচ্ছে এই কনসেপ্ট থেকে, সরে আসবে অনেক, যে এটা এই স্কিনে, এটা ওই স্কিনে। হ্যাঁ, ইটস গুড ফর এনি স্কিন টাইপ, ইভেন ডিহাইড্রেট স্কিনও ইউজ করতে পারবেন। বাট ডিহাইড্রেট স্কিনে ইউজ করার আগে আমার রিকমেন্ডেশন থাকবে গ্লাস স্কিন টোনার আর গ্লাস স্কিন সিরামটা ইউজ করে নিতে পারবেন, খুবই ভালো। আর এমনি এটা ডিহাইড্রেট স্কিনে ইউজ করা যাবে, সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে, এটা কোনো স্মেল নাই এটাতে, নো স্মেল। সো ইজিলি আপনি সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবেন। ফেয়ার স্কিনের জন্য শেড হচ্ছে 2টা নেন, 1টা নেন। ফেয়ার তো ধরেন 1 2 দুইটা শেডই ফেয়ার এর জন্য, সো বেটার শোরুমে গিয়ে টেস্টার দিয়ে ম্যাচ করে নেওয়া। আরেকটা জিনিস দেখেন, গ্লোটা। নর্মালি যেটা হয় যে ফুল কভারেজ ফাউন্ডেশনে কোনো গ্লো থাকে না। আমি আজকে উল্টা আরো কোনো লিকুইড হাইলাইটার তো ইউজ করি নাই, হাইড্রেটিং কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, উল্টা আরো ম্যাট একটা ইয়া ইউজ করে নিলাম না, সেরাম, বাট স্টিল সি এটা কতটা গ্লোই লাগতেছে। আমি যেটা করি, আমি যখন এই প্রোডাক্টটা ইউজ করি, আমি না তত একটা ফাউন্ডেশনটা সেটও করা লাগে না। এটা নর্মালি অনেক সুন্দর লং লাস্টিং থাকে, সো আমি খুব কম সেট করি এটাকে, এরকম গ্লো করতে থাকে। বেশিরভাগ আপনারা যারা শোরুম লাইভগুলো দেখেন আমাকে, আমি কিন্তু যেটা করি এই শোরুমে, এইটুকু দিয়ে জাস্ট ধরেন যেখানে আমার ক্রিজ হয় ওই জায়গায় পাউডার দিয়ে বাস চলে যাই। আমার ফাউন্ডেশন খুব সুন্দর থাকে, প্লাস এই যে আমি কোনো আলাদা হাইলাইটার না ইউজ করি, খুব সুন্দর লাগে। মাশাল্লাহ, গ্লো দেয়, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেইটাই আপু। এটা ড্রাই স্কিনে, এটা ইয়ার স্কিনে, সব স্কিনে ইউজ করা যাবে। হিন্দু ব্রাইডাল লুক শুট করে পোজ দিব? আচ্ছা ঠিক আছে আপু, দিব না ইনশাল্লাহ। আমার শুট করার প্ল্যান আছে, মানে মডেলদেরকে নিয়ে করার প্ল্যান আছে। চুল নিয়ে আমি খুবই চিন্তিত, অনেক বেশি চুল ফাটে, চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা হয়ে গেছে। এমএনসিকের টাইপ টাইপ সিটা, টাইপ থ্রিটা, হ্যাঁ। অলিভ শ্যাম্পু, জিঞ্জার শ্যাম্পু, মেসোথেরাপি ব্যবহার করে, অ্যাভোকাডো মাস্ক ব্যবহার করে চুল অনেক সফট হয়েছে, বাট চুল ফাটা যাচ্ছে না, যার কারণে চুল লম্বা করতে পারি না। সমাধান বলো। রাজিয়া আপু, চুল না যেটা একবার ফেটে গেছে ওটা ট্রিম করে ফেলতে হবে। যখন আপনার চুলটা এরকম স্প্লিট হয়ে গেছে এন্ডটা, এটা আবার কখনো জোড়া লাগে না। সো যেই চুলগুলা আপনি কোনোটা ভালোটা পার্লারের জন্য, এখন পার্লারের ট্রিমার থাকে, বা আপনি যদি আয়জাতে যেতে পারেন, আয়জাতে আনছে নাকি আমি এখন জানি না, যদি ঢাকায় থেকে থাকেন, বেশিরভাগ পার্লারে এখন দেখবেন ট্রিমার পাওয়া যায়, যেগুলো চুলে জাস্ট ট্রিম করে করে মানে পুরো হেয়ার থেকে স্প্লিট এন্ডসটা সরায় ফেলে। ওইটা করে তারপর আপনি যে কেয়ার করছেন ওটা করতে থাকেন, বাট ওই স্প্লিট এন্ডস একবার হয়ে গেলে এটা কিন্তু জোড়া লাগানো পসিবল না। হ্যাঁ, বাইরে গেলে বিবি ক্রিম ইউজ করো না ফাউন্ডেশন? আমি নর্মালি বাইরে গেলে দেখা যায় এমএনএস সিক্রেটের বিবি ক্রিম ইউজ করে গিভ মিটা ইউজ করে ফেলি, যেহেতু আমার একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে, ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তো বিবি ক্রিম ইউজ করে উপরে গিভ মিটা ইউজ করে ফেলি, এটা তো অনেক ভালো কভারেজটা পেয়ে যাই, আর লং লাস্টিংও থাকে, এটা আর কি। আচ্ছা, বাইরে গেলে বেশিরভাগই মানে এটা আমার গো টু, ফাউন্ডেশন বা বিবি ক্রিম ইউজ না করলেও এটা ইউজ করে চলা যায়, এরকম হয়। আচ্ছা, আজকে আমি অনেক কথা বলতেছি, সবার কমেন্ট রিপ্লাই দিচ্ছি, সরি আমার মেকআপটা করতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু এখন ইয়েলো কালার কনসিলারটা নিব এমএনএস সিক্রেটের। ইয়েলো হচ্ছে আমার স্কিন থেকে একটু হাইলাইট, যদি আরো হাইলাইট করতে চাই তখন আমি টোস্ট বা ক্রিম ইউজ করি। এটা হচ্ছে ইয়েলোটা, বিবি ক্রিম এমএনএস সিক্রেটেরটা আপু। এমএনএস সিক্রেটের বিবি ক্রিমটা হচ্ছে টোন আপ ক্রিমের মতো কাজ করে, তো
তো ওই জন্য আমার হচ্ছে যে, কারণ বিবি ক্রিমে যদি বেশি কভারেজ থাকে ওগুলো কিন্তু কেকি হয়ে যায়, বিবি ক্রিম কিন্তু খুব ইজিলি কেকি হয়ে যায় যদি অনেক বেশি কভারেজ থাকে। সো এই জন্য হচ্ছে এমএনএ সিক্রেটটা ইউজ করি, টোনার ক্রিমের মতো কাজ করে, এবার এটা ইউজ করে ফেলে আমার খুব ভালো লাগে। সো এটা হচ্ছে এমএনএ সিক্রেটের কনসিলার, আমি ইয়েলোটা নিলাম। এমন একটা আইশ্যাডো প্যালেট একটা নিলেই হবে, আপনি বিউটি গ্লেজড আইশ্যাডো প্যালেট থেকে চুজ করেন, একটা নিলেই হয়ে যাবে। 03টা ফেসে অ্যাপ্লাই করলে অরেঞ্জিশ হয়, তার মানে হচ্ছে যে আপনার সেই 03 না, আপনার আরো লাইট শেডে নেওয়ার দরকার ছিল। আপনি 02টা কিনে মিক্স করে ইউজ করেন, 01 বা 02, যেটা আপনার থেকে একটু লাইট হয় বেশি, মিক্স করে ইউজ করেন। আপনার তাহলে শেড ম্যাচ হয়নি আর কি। 03টা হচ্ছে আমার স্কিন টোন, তার মানে আপনার স্কিন টোনটা অনেক লাইট, সো দ্যাট আপনার একটু লাইটে দেওয়ার দরকার ছিল। আপনি 01টা নেন, 1টা মিক্স করে ইউজ করতে পারবেন, বা কোন একটা কনসিলার নেন, আপনি ধরেন কনসিলার টোস্ট কনসিলারটা কিনে ফেলেন, মিক্স করে ইউজ করতে পারবেন। ইশরাত আপু বলেন কি করব, কি রিপ্লাই দিব? এমএনএ সিক্রেটের ফাউন্ডেশন 3 এর মধ্যে কোনটা লাইট? 3 আর 4 এর মধ্যে লাইট হচ্ছে 4টা হচ্ছে নিউট্রাল আন্ডারটোনের, আর 3টা হচ্ছে ইয়েলো আন্ডারটোনের। সিমিলার টাইপেরই দুটা কালার, বাট একটু লাইট হচ্ছে 4টা, ওটা আবার নিউট্রাল। আপু ভালো, ইশরাত আপু ভালো, নিতে পারেন। ওখানে তো একসাথে অনেক কিছু আছে, শুধু আইশ্যাডো না, অনেক কিছু আছে, নিতে পারেন। ওকে, তো আমরা যেটা করব এখন, আমরা হচ্ছে এমএনএ সিক্রেটের ডাবল কভারেজ সেট করব। ফাউন্ডেশন আপনি যখন ইউজ করবেন, ফাউন্ডেশন বা কনসিলার সেট করার জন্য এটা কখনো ইউজ করবেন না, অবশ্যই এটা ইউজ করবেন, ঠিক আছে? কখনো গিভ মি দিয়ে ফাউন্ডেশন বা যেমন আমি যেটা বলছি, আমি বিবি ক্রিমটাকে ইউজ করি বিবি ক্রিমের উপর, বাট যখন আমি অলরেডি একটা কভারেজ ইউজ করে ফার্স্টে আমার স্কিনে, আমি ফাউন্ডেশন ইউজ করেছি, কনসিলার ইউজ করেছি, যে কোনো একটাও যদি করেন, আমি যদি এটার উপর আরো কভারেজ দিই, এটা কিন্তু একদম ফুল কভারেজ একটা পাউডার ফাউন্ডেশনের মতো। হ্যাঁ, কম্প্যাক্ট পাউডার থেকে এটাকে আমি পাউডার ফাউন্ডেশন বলতে বেশি পছন্দ করি। আর এমনিও কম্প্যাক্ট দিয়ে কখনো বেস সেট করা উচিত না। কম্প্যাক্ট হচ্ছে আমাদের তারপরে যদি কভারেজ লাগে সেক্ষেত্রে, বাট যখনই আমরা বেস সেট করতে চাবো, আমরা কিন্তু অবশ্যই ডাবল কভারেজ দিয়ে সেট করব, ঠিক আছে? এটা একদমই লুজ পাউডারের মতো, হচ্ছে ডাবল কভারেজের যেই পাউডারের কনসিস্টেন্সিটা একদম লুজ পাউডারের মতো, সুপার ডুপার স্মুথ অ্যান্ড লাইট ওয়েট। দেখেন এটার কভারেজটা একদম কম, একদম একটা লাইট কভারেজ, যেটা হচ্ছে আমাদের স্কিনে একদম ক্রিজ করবে না। এটা ইউজ করলে যারাই বলেন যে আমার কেকি হয়ে যায়, ক্রিজ করে, যদি আপনি কম্প্যাক্ট দিয়ে সেট করেন ওই জিনিসটা হবেই। সো এই জন্য কম্প্যাক্ট দিয়ে আমার পুরো হেয়ার স্টাইল গেছে, আই এম সো সরি। সো এই জন্য কম্প্যাক্ট দিয়ে কখনো সেট করা যাবে না, অবশ্যই ডাবল কভারেজ দিয়ে সেট করতে হবে। আমি ন্যাচারাল শেডটা দিয়ে আজকে সেট করছি। হেয়ার সেট করে আসলে না, এই আপনার মেকআপ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, সো একটু করে জাস্ট আমি করে নিলাম। আচ্ছা, কনসিলার কিন্তু একদম হয়ে যায়, এটা আপনি অ্যাপ্লাই করার পর কনসিলারটা খুব সুন্দর করে নিজে সেটেল ডাউন করে। এমএনএ সিক্রেটের কনসিলারটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি অনেক বেশি ইদানিং ক্লায়েন্টের উপর এটা ইউজ করতেছি, খুবই ভালো রিভিউ পাচ্ছি। মানে এমন না যে খালি আমার স্কিনে, আমি কিন্তু ভ্যারাইটিস অফ স্কিনে ইউজ করছি, এটা খুব ভালো রিভিউ পাচ্ছি এটা, ঠিক আছে? আর এই পাউডারটা হচ্ছে একদম ব্লারিং পাউডার। আমার তো পোরের তেমন একটা প্রবলেম নাই, এটা স্পেশালি যাদের স্কিনে অনেক পোরের প্রবলেম, যে দেখেন আমার আন্ডার আইটা, পাফি আইসটা কত ব্লার্ড একটা ইফেক্ট দিচ্ছে দেখেন। স্পেশালি যাদের পোরস এর প্রবলেম, আপনি পোরের উপর জাস্ট এরকম করে দিবেন, দেখবেন যে পোর ভ্যানিশ হয়ে গেছে। এই পাউডারটা যে এত জোস একটা পাউডার, যে কোনো কিছু সেট করতে, এটাকে মনে করবেন ডাবল কভারেজ যে পাউডারটা, এটা হচ্ছে সেটিং পাউডার। আপনি আপনার সানস্ক্রিন থেকে শুরু করে বিবি ক্রিম, তারপরে ফাউন্ডেশন, তারপরে হচ্ছে কনসিলার, যে কোনো কিছু সেট করতে, আর অথবা যাদের একদমই কম কভারেজ পছন্দ করেন, ধরেন সোয়েটিং এর অনেক প্রবলেম, সো এই জন্য আমি হালকা কভারেজের পাউডার চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করেন। এটা দেখেন, এটাতে কিন্তু সেই দুইটা, একটা বানানা একটা ন্যাচারাল, মানে কি এটা সেটিং পাউডার, এটা সেট করার জন্য আপনার মেকআপটাকে। আর যারা নাকি কভারেজ চাচ্ছেন, যে আমি একটা কম্প্যাক্ট পাউডার চাই আর যেটা আমাকে কভারেজ দিবে, তাদের জন্য হচ্ছে গিভ মিটা। আই গেস আমি বুঝাতে পারছি প্রপারলি। দেখেন এটা যেখানে যেখানে অ্যাপ্লাই করতেছি, এরিয়াটা পুরো ব্লার হয়ে যাচ্ছে।
মনে হয় এটা ইউজ করলে মনে হয় যে স্কিনে কোনো ফিল্টার ইউজ করে ফেলছি ইনস্ট্যান্ট, এরকম খুবই জোস একটা পাউডার। যে কোনো কিছু সেট করার জন্য হচ্ছে এই যে ডাবল কাভারেজটা ইউজ করবেন। এখন যদি আমার মনে হয় যে কোথাও আমার কভারেজ দরকার, তখন আমি গিভ মি ইউজ করব, না হয় করার দরকার নাই, ঠিক আছে। যখন নাকি আমরা ফাউন্ডেশনটা ইউজ করি, ফাউন্ডেশন এত কভারেজ, কনসিলারটা এত কভারেজ, আমি আর দরকার কি এত আর কভারেজের? সো দরকার নাই। যখন যদি দরকার, সাপোজ আমি যদি মনে হয় আমার এই কালারটা, অনেক সময় হয় না পাউডার ইউজ করলে আপনার মনে হয় যেন কোনোখানে কভারেজ কমে গেছে, তখন আমি বা স্কিন কালারটা অ্যাডজাস্ট করতে, যেহেতু ন্যাচারালটা আমার স্কিন কালার না, এটা আমার স্কিন কালার, আমার কিন্তু দুইটাতেই শেড 03 ফাউন্ডেশনেও কম্প্যাক্টেও। তো আমি স্কিন কালারটা অ্যাডজাস্ট করার জন্য একটু করে দিয়ে নিলাম, যেখানে যেখানে দরকার, দরকার না থাকলে দিব না, শেষ। এই যে আমি কিন্তু পুরা ফেসে পাফ দিয়ে এরকম এরকম করে লাগাচ্ছি না পাউডার, দেখেন দ্যাটস ইট। জাস্ট ঝেড়ে ফেললাম, ধরেন আগের যে পাউডারটা একটু মিক্স করে দিলাম, এতে করে যেন স্কিন টোনটা ঠিক হয়ে যায় ওভারঅল, এই যে শেষ, এইটুকুই, দ্যাটস ইট। এইটুকু পাউডার ইজ মোর দেন এনাফ ফর ইয়োর মেকআপ। যেখানে কভারেজ সেখানে দরকার, সেখানে আমরা গিভ মি ইউজ করব। বিবি ক্রিমটা তো মেকআপ কিটে নাই আমার, রেগুলার কিটে, ওটা তো এখানে নিয়ে বসি নাই আপু। এমএনএস সিক্রেটের বিবি ক্রিম আপনি পেজ ভিজিট করলে পেয়ে যাবেন, বা ওয়েবসাইটে গেলেও পাবেন এমএনএস সিক্রেটের বিবি ক্রিম। আমি অনেকবার বিবি ক্রিম দিয়ে কিন্তু মেকআপ করেও দেখাইছি, আপনি যে দেখছেন পুরো চুলটা নষ্ট করে ফেললাম, আপনি যদি আগের লাইভ গুলো দেখেন সেখানে এগুলো দেখলে পেয়ে যাবেন। আমার এই ফাউন্ডেশনটা লঞ্চ হওয়ার আগে অনেকগুলো লাইভ কিন্তু আমি বিবি ক্রিম দিয়ে করছি। প্লাস হচ্ছে যে আপনার রেগুলার যে মেকআপটা ধরেন ডে টাইমে এমনি বের হচ্ছি, ওইরকম আমি অনেকগুলো মেকআপ লাইভে দেখাইছি বিবি ক্রিম ইউজ করে। আপনি তো আগের লাইভ গুলো দেখে নেন, পেয়ে যাবেন। আপু আমি বারবারই বলছি, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সব স্কিনে আপনি এমএনএ সিক্রেটের পাউডার ইউজ করতে পারবেন। সো আলাদা করে প্যারা খাওয়ার কিছু নাই, এই স্কিনে কোনটা সেই স্কিনে কোনটা, প্যারা খাওয়া খেতে হবে না এখন আর। যে যারাই কোয়েশন করছেন অয়েলি স্কিনে কোন ফাউন্ডেশন, ড্রাই স্কিনে কোন ফাউন্ডেশন, ভাই আপনি এমএনএ সিক্রেটের ফাউন্ডেশনটা যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে। উফ, চুল একবার উল্টাপাল্টা হয়ে গেল না, এটা ঠিক করাটা খুব হেক্টিক একটা ব্যাপার হয়েছে। আচ্ছা দেখে আমি মেকআপটা কমপ্লিট করি, তারপর আবার চুলটা ঠিক করবো, এখন একটু দুইটা দুই রকম হয়ে আছে। ওকে, সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফার্দার ইয়াতে। আমি একটু আইব্রোসটা করে ফেলি। ফর আইব্রোস আই এম ইউজিং হচ্ছে এমএনএস সিক্রেটের, আমার ইউজ করা হয় ইয়াটা, হানি ব্রাউনটা। দিস ওয়ান হেয়ার কালার থাকলে হানি ব্রাউনটা, আর যদি ব্ল্যাক হেয়ার থাকে তাহলে বানি ব্ল্যাকটা ইউজ করেন। বানি ব্ল্যাকটা কিন্তু এমন না যে কাজলের মতো ব্ল্যাক, এটা খুব সুন্দর একটা অ্যাশি অ্যাশি টাইপের ব্ল্যাক। অয়েলি স্কিনের জন্য কোন প্রাইমারটা ভালো হবে আপু? এটা যে কোনো স্কিন টাইপের, আপনি প্রাইমার যেটা ইউজ করলাম যে কোনো স্কিনে ইউজ করতে পারেন। যেহেতু অয়েলি স্কিন, অবশ্যই যে ট্রিকটা আমি আজকে দেখালাম, ড্রাগন ব্লাডটা মেকআপের আগে ইউজ করে নেওয়া, এটা অবশ্যই করবেন অয়েলি স্কিন হলে। ড্রাগন বাচ্চা মেকআপের আগে ইউজ করে নিলে আপনার মেকআপটা দেখবেন অনেক লম্বা সময় ধরে একদম অয়েল ফ্রি থাকছে। জারিয়া আছে আলহামদুলিল্লাহ ভালো, ওর আজকে স্কুলে নার্সারি ক্লাসের লাস্ট ডে ছিল, সো খুবই মজা, এখন বন্ধ পেয়ে বসে আছে, প্ল্যান করতেছে আজকে এটা কালকে সেটা এরকম। আমি হচ্ছে এমএনএস সিক্রেটের আইব্রো পোমেড হানি ব্রাউন দিয়ে আমার আইব্রো ড্র করে নিচ্ছি। এমএনএস সিক্রেটের লাইভ না, মানে এমএনএস সিক্রেট দিয়ে লাইভ মেকআপ লাইভ করার সময় আমি চাইলেও হচ্ছে তাড়াতাড়ি লাইভ শেষ করতে পারি না, বিকজ প্রোডাক্ট গুলো এক একটা এত ভালো ভালো প্রোডাক্ট, বা দেখা যায় কি আমার অনেক আনসার করতে ইচ্ছা করে আপনাদের কমেন্টের, বিকজ দেখা যায় অনেকের কোয়ারিজ থাকে, বা প্রোডাক্ট গুলো আমি অনেকভাবে ডিসক্রাইব করতে পছন্দ করি, কারণ এগুলা অনেক মাল্টিটাস্কিং প্রোডাক্ট এখানের মধ্যে যেটা আছে, যেটা দেখালাম সেরাম একটাকে আপনি কতভাবে ইউজ করতে পারছেন। তো এই জন্য আমার দেখা যায় অনেক লম্বা হয়ে যায় লাইভ গুলা। আমি কিন্তু আইব্রোটা দিয়ে একদম লাইটলিও আইব্রো ড্র করে দেখাইছি। আবার আজকে যেহেতু একটু গ্ল্যাম লুক করতেছি, আজকে আমি আরেকটা ব্রাশ নিছি, এটার সাথে যে ব্রাশটা আসে ওটা নেই নাই,
এটার সাথে ব্রাশটা দিয়ে খুবই লাইটলি একদম ন্যাচারাল মানে এভরিডে ওয়ারের মতো আইব্রো ড্র করতে পারবেন, যেটা সবাই এখন মোস্টলি পছন্দ করে। আবার আপনি যদি একটা চিকন একটা ব্রাশ ইউজ করেন যে কোনো ব্রাশ সেট থেকে, তাহলে কিন্তু আপনি আবার এই যে এরকম করে একটু ডার্ক করে ড্র করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। নর্মালি যেটা হতো আগে যে একটা আইব্রো পোমেড দিয়ে আপনি কখনো ন্যাচারাল লুক করতে পারতেন না। আইব্রো পোমেড মানেই হচ্ছে এটা দিয়ে পার্টি মেকআপের জন্য বা ব্রাইডসদেরকে ইউজ করা হইতো, কিন্তু এখন দিয়ে একদম ন্যাচারাল ড্র করতে পারবেন। আবার এরকম আজকে দেখাই দিলাম হচ্ছে একটু ডার্ক করে কিভাবে করবেন সেটা। মজা না ব্যাপারটা? এই যে এটা হচ্ছে আমি ইউজ করলাম হানি ব্রাউনটা। ওকে, আইশ্যাডো প্যালেট কোনটা ইউজ করবো বলেন? বিউটি গ্লেজড কোনটা ইউজ করা যায়? কালার বুক ইউজ করব? কালার বুক ইউজ করি না, একদম ইজি পিজি আই লুক করবো, বাট ইট উইল বি গ্ল্যাম। আর হচ্ছে যে গ্লিটার প্যালেট একটা লাগবে আমার, গ্লিটার প্যালেট পিগমেন্ট প্লে ইউজ করছি। ওকে, আচ্ছা, সো কালার শেডস ইউজ করছি। হ্যাঁ, কালার শেডও বলে, এটাকে কালার বুকও বলে, যার যেটা ভালো লাগে বলতে পারেন। মুনস গ্যালারিতে কিন্তু আপনি ডিফারেন্ট টাইপ অফ আই শ্যাডো প্যালেট পেয়ে যাবেন। বিউটি গ্লেজও থাকে, এছাড়াও অন্য অন্য ব্র্যান্ডও থাকে, আপনার যেটা ভালো লাগে। আমি খুবই ইজি পিজি দেখাচ্ছি আই মেকআপটা, আপনার কাছে যেই প্যালেট থাকে আপনি সেই প্যালেট দিয়ে করতে পারবেন এরকম। ওকে, সো আই নিড আবার এভারলি প্যালেট গুলো কিন্তু মুনস গ্যালারিতে আছে। আপনি চাইলে এভারলিও ইউজ করে দেখাচ্ছি। আচ্ছা, আজকে এভারলি ইউজ করে দেখাই না, পিগমেন্ট প্লেতে এতদিন সব লাইভে পিগমেন্ট প্লে গ্লিটারটা ইউজ করে দেখাইছিলাম, আজকে তাহলে আমরা এভারলি ইউজ করি। ঠিক আছে, এভারলির এই দুইটা প্যালেটই কিন্তু মুনস গ্যালারিতে এভেলেবেল আছে, সো এগুলা থেকে আপনি ইজিলি ট্রাই করতে পারবেন। আমি জাস্ট একটা সিম্পল ব্রাউন কালার নিয়ে আমার ক্রিজটা বিল্ড করে নিব প্রথমে। এনি ব্রাউন উইল ওয়ার্ক হিয়ার। আমার খালি ইদানিং মাল্টিক্রোমি আইস করতে ইচ্ছা করে, অনেক মোনোক্রোম্যাটিক, অনেক এক এক দিক থেকে এক এক রকম কালার দিবে, সেটা গ্লিটার হোক অথবা পিগমেন্ট হোক অথবা শ্যাডো হোক, বাট মাল্টিক্রোমি জিনিসপত্র আর সো ফেভারিট আমার এখন। একটা সিম্পল ব্রাউন নিলাম, খুব ইজি। এটা এই টাইপের লুকস গুলো যেটা আজকে করব, বা ইদানিং আমি ক্লায়েন্টের উপর বলেন নিজের উপর বলেন এই টাইপের লুকগুলো অনেক বেশি করি, যেগুলো সব আইজের ভালো লাগে। এখনকার মেকআপটা খুব চেঞ্জ হয়ে গেছে, আগে হয়তো না যে কাট ক্রিজ এই চোখে ভালো লাগে, স্মোকি আইজ ওই চোখে ভালো লাগে এরকম। এখনকার যেই বেসিক মেকআপ প্যাটার্নটা এত ইজি হয়ে গেছে, স্পেশালি আই মেকআপ, বিকজ মানুষ এখন অনেক বেজের দিকে অনেক বেশি 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 ফোকাস দেয়। আই মেকআপ যেটা সত্যি কথা অনেক ইজি হয়ে গেছে। সো এখনকার এই আই মেকআপ গুলো যে কোনো আইজে খুবই সুন্দর লাগে, সবগুলো আই মেকআপ। এই যে আমি হচ্ছে ভালো করে জাস্ট দেখেন একটা কালার দিয়ে আমি ক্রিজটা হচ্ছে বিল্ড আপ করে নিলাম, দ্যাটস ওকে। সুপারস্টে কম্প্যাক্ট আমার এখনো ইউজ করা হয় নাই। এমএনএ সিক্রেটের 4 নাম্বার শেড কনসিলার কোন শেড ইউজ করলে ভালো হবে? আচ্ছা, ইয়া হচ্ছে 4, ফাউন্ডেশন 4 হলে, কনসিলার যদি আপনি হাইলাইটিং কালার চান তাহলে ইউজ করতে পারেন টোস্ট, আর যদি নাকি আমার মতো একটু ন্যাচারাল হাইলাইট চান তাহলে হচ্ছে ইয়েলো। মেজটা 2 গালে একটু একটু পড়ছে, কি করব, মেলাজমা সেরাম আর এমএনএ সিক্রেট নাইট ক্রিম ব্যবহার করি, আর শীত আসলে আরো বেড়ে যায়। হ্যাঁ, শীতে এটা বেড়ে যায় আপু, কন্টিনিউয়াসলি মেলাজমা সেরাম আর নাইট ক্রিমটা ইউজ করতে থাকেন। স্ক্রাবিং করবেন, কফি স্ক্রাবটা ইউজ করতে পারেন, খুবই ভালো। আর এই দুটো প্রোডাক্ট অবশ্যই ইউজ করবেন। আর যেটা করতে হবে, মেজটা কিন্তু সানস্ক্রিন ইউজ না করলে হয়, সো অবশ্যই সান প্রোটেকশন ইউজ করতে হবে। তুলি আপু কি অবস্থা? আচ্ছা, তো আমি এখন প্রথমে দেখাচ্ছি এভারলির আমাদের মাল্টিক্রোম আইশ্যাডো প্যালেটটা। দুইটা প্যালেটই কিন্তু মুনস গ্যালারিতে আছে। কি সুন্দর হয়েছে বেসটা, এই মানে সিক্রেটলি বেস করলে অনেক সুন্দর হয় অলওয়েজ। ওফ, এখানে কালার গুলো যে আমার এত ভালো লাগে, দেখেন একটু কালার গুলো দেখেন, জাস্ট খেয়ে ফেলবো খেয়ে ফেলবো, লিটারালি আমি এগুলো খেয়ে ফেলতে চাই। অফ অফ, পুরা কাশিজের প্যালেট দেখেন, কোনটা ইউজ করা যায়?
চোখে দেখতেছি না। এই দুটো থেকে যে কোনো একটা ইউজ করা যায়। এই দুটা হচ্ছে আমার আজকে শাড়ির সাথে ভালো ম্যাচ হবে, তো আমি এগুলা থেকে একটা একটু মিক্স করে ইউজ করতেছি দুইটা। কি পরিমাণ যে মোনোক্রোম্যাটিক কালার! এগুলো না পাউডার না ইউজ করে, মানে এগুলো বেয়ার স্কিনে বেশি ভালো বসে। আমি তো দেখি এটা উঠাতে পারবো, কি দিয়ে উঠানো যায়। একটা কটন প্যাড, এই যে আমার কটন প্যাড কিন্তু অলওয়েজ মুনস গ্যালারি থেকে নেওয়া হয়। এই কটন প্যাড গুলো খুব ভালো মুনস গ্যালারির। আমি এটা ইউজ করে একটা টেকনিক আপনাকে শিখাই দিচ্ছি। আইশ্যাডো প্যালেটে, এই প্যালেট কি পুরাটাই শিমার? আপু এটা শিমার না, এটা হচ্ছে ওই মাল্টিক্রোমি আইশ্যাডো। আর গ্লিটার প্যালেট আরেকটা আছে। আচ্ছা, এটা ইউজ করার একটা টেকনিক হচ্ছে, আপনি স্কিনের উপর ইউজ করবেন। মাল্টিক্রোমি আই শ্যাডো গুলো স্কিনের উপর বেশি ভালো কাজ করে। তা আমি জাস্ট হচ্ছে আমার আইলিড থেকে যে ফাউন্ডেশন কনসিলার ইউজ করেছিলাম ওটা উঠায় নিব প্রথমে। আপনি চাইলে একটা কটন প্যাডও ইউজ করতে পারেন, অথবা আরেকটা সবচেয়ে ভালো টিপ, যেটা আমি আজকে তো প্রথমে ভাবি নাই যে এটা ইউজ করবো প্যালেট, যেটা আমি করি আইজে কিচ্ছু ইউজই করি না, মানে কোনো বেজে আইজে ইউজ করি না। তারপর যদি এগুলো ইউজ করার প্ল্যান থাকে, এগুলো একদম কোনো বেস ছাড়া খুব সুন্দর করে বসে। শিয়ার ডান আপু, থ্যাংক ইউ। এই যে প্যালেটটাতে একদম, এটা হচ্ছে শিমার না, এটা মাল্টিক্রোমি আইশ্যাডো আর কি। এভারলির প্যালেটটা ওদের অর্ডার দিচ্ছি আমি, হাতে পাওয়ার অপেক্ষা। আচ্ছা, অর্ডার দিয়ে ফেলছেন, এটা খুব সুন্দর, খুব সুন্দর। তোমার লাইভ দেখতে অনেকদিন পর আসছে আমার লাইভ দেখতে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু ড্রাই হয়ে যাক, তারপর আমরা এটার উপর হচ্ছে এখন শ্যাডোটা ইউজ করব। এই যে দেখেন, এটা হচ্ছে বেয়ার স্কিনে এই শ্যাডোগুলার পিগমেন্টেশনটা বেশি ভালো পাওয়া যায় আর কি। ও গড, কি ভাই, এত সুন্দর যে কেমনে হয় আমি জানি না। ও, কি যে সুন্দর মোনোক্রোম্যাটিক! বললাম না, ইদানিং খালি মন চায় হচ্ছে এরকম মোনোক্রোম্যাটিক আই শ্যাডোজ ইউজ করি। এক এক সাইড থেকে দেখতে এক একটা লাগে কালার আই শ্যাডোর। নিতে হবে তো তাইলে। এক স্টুডেন্ট বসলো, এটা জোস আপু, নিয়ে ফেলেন, নিয়ে ফেলেন, অনেক জোস এটা। মেইবেলিন সুপারস্টার আমার ইউজ করা হয়নি আপু, কম্প্যাক্টটা একদম কাশিজের ইয়ার মতো। আমি কাশিজের সিঙ্গেল আইশ্যাডো ইউজ করেছিলাম এরকম, বাট কাশিজ নিজেও এখন এরকম প্যালেট লঞ্চ করে নাই, বাট এভারলি লঞ্চ করে ফেলছে। অনেক সুন্দর এটা। ঠিক আছে, আপনি চাইলে এইটুকু রাখতে পারেন। দেখেন, সব ইউজ করতে মন চাচ্ছে। দেখি তো একটু ইনার কর্নার এটা লাগাইলে হাইলাইট হবে মনে হচ্ছে না। আচ্ছা, ট্রাই করে দেখি। এটা পুরো মেটালিস্টিক টাইপের একটা কালার। আমার এইসব এখন তোমার ক্লাস করার পর থেকে ভালো লাগছে। হ্যাঁ, আমার খালি মন চায় ক্লাসে যে একদম খালি সব মোনোক্রোম্যাটিক দেখাই। প্রেমে পড়ে গেছি তোমার লাস্ট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, একটু গ্লিটার এখন আমরা ইউজ করতেছি ক্রোমটার উপর। গ্লিটারও আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি। এটা হচ্ছে এভারলির গ্লিটার প্যালেট আর কি। এই যে এইটা হচ্ছে ফুল গ্লিটার প্যালেট, এখানে হচ্ছে সব গ্লিটার্স। তা আমি একটু দুইটা ম্যাচ করে মিক্স করে অ্যাকচুয়ালি। এইটা দেখেন, একদম ইজি প্যাটার্ন। এই আইসটা সবাই করতে পারবেন। দেখেন, আহামরি কোনো ব্লেন্ডিং নাই, কিচ্ছু নাই, লিটারালি হাত দিয়ে ডোলে আই মেকআপ করে ফেলছি। এনি ওয়ান ক্যান ডু দিস আই মেকআপ। আর সব আইজে এটা ভালো লাগবে। আপনার যে কোনো আইজই হোক না কেন, ওয়েদার ইট ক্যান বি হুডেড আইজ অর বিশাল বড় আইজ, যেটাই হোক না কেন, কোনো সমস্যা নাই। এটা আপনার মেকআপ একদম ব্লেন্ডেড লুক গুলো যে কোনো আইজে আপনি করতে পারবেন। আর পার্টি মেকআপের জন্য খুবই ইজি। ইভেন ব্রাইডসদেরকেও আপনি এগুলো ইজিলি করতে পারবেন। এখনকার সব এইভাবেই করা হয় আই মেকআপ, দেখবেন খুব এফর্টলেস আই মেকআপ, বাট ইট লুকস সো 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 বিউটিফুল এরকম।
এভারলি প্যালেটটা কোনো ধরনের আপনার গ্লু ইউজ করতে হবে না গ্লিটারের, এটা যেহেতু একদমই প্রেস গ্লিটার, এখানে কোনো ধরনের গ্লুর দরকার নেই। ওকে, অনেক সুন্দর আরেকটু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের লিড, এভারলি আমাদের ইউজ করা শেষ। আমার যে রিসেন্টলি যেটা পছন্দ, যেটা আমি ক্লাসেও দেখাই, সেটা হচ্ছে আপনার কাজল দিয়ে স্মোকি একটা লাইনার করা। এটা আমার খুব রিসেন্টলি পছন্দ। সো আমি হচ্ছে এমএনএস সিক্রেটের কাজলটা নিচ্ছি, এটাতে আমি একটু স্মোকড আউট একটা লুক করবো আর কি। এটা আমার খুব রিসেন্ট ফেভারিট একটা প্যাটার্ন বলতে পারেন। এমএনএস সিক্রেটের কাজল এখনো কে ইউজ করেন নাই বলেন তো? যারা এখনো এমএনএস সিক্রেটের কাজল ইউজ করেন নাই, বিশাল বড় মিস করতেছেন। আমি ক্লাস নেওয়ার টাইমে এমএনএস সিক্রেট তো অনেক বেশি ইউজ করি, বাট এটা যেহেতু বাংলাদেশের প্রোডাক্ট, সো এটা তো ইউকে ইউএসএ তে এভেলেবেল না। সো আমি লিটারালি এরকমও বলছি যে সবারই তো বাংলাদেশের রিলেটিভ থাকে বা আসা যাওয়া হয়, আপনারা পারলে রিলেটিভদেরকে যদি নিয়ে, মানে রিলেটিভ বা এরকম কোনোভাবে যদি এসেও নেন, মানে ধরেন আসে না যে যারা বাইরে থেকে, যারা আমার বাইরের স্টুডেন্ট ছিল, আমি তাও বলছি ভাই আপনারা তাও কালেক্ট করেন। কারণ এই জিনিসগুলা আমি কোন হাই এন্ড ব্র্যান্ড বলবো বলেন? আমি পাই নাই এখন পর্যন্ত কোনো একটা হাই এন্ড ব্র্যান্ড যেটা মানে সিক্রেটের কাজলের মতো ইফেক্ট দিচ্ছে। তাইলে আমি কিভাবে প্রোডাক্ট সাজেস্ট করতাম? এই হয়েছে অবস্থা। তো পরে আমি বলছি যে আপনি এমএনএস সিক্রেট, যেগুলো এমএনএস সিক্রেটের গুলো কিন্তু এমএনএস সিক্রেটের বাইরে পাওয়াই যায় না। ধরেন আমি হাই কভারেজ পাউডারটার কথা যদি বলি, লুজ পাউডারের কম্প্যাক্ট ফর্মে এরকম পাউডার পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার। তো কিভাবে সাজেস্ট করবো? সো এই জন্য আমি বলেছি আপনি বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারেন, বাংলাদেশের রিলেটিভ যারা থাকে রিলেটিভদের দিয়ে পারচেজ করে পাঠাইতে বলেন, অথবা আপনি আসলে নিবেন, এইভাবে করে করা ছাড়া উপায় নাই। কারণ প্রোডাক্ট গুলা তো ভালো, এটার আমি ইউকে ইউএসএ বেসড আপনাকে অলরেডি বলতে পারবো না। এই হয়েছে অবস্থা। একটু প্রথমে টাইট লাইন করে নিচ্ছি, আর এখন আমি একটু আউটার সাইডটা স্মোকি করব। অ্যাপ্লাই করে এটাকে আমার সাথে সাথে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে। আমিও নিয়েছি কাজলটা জোস। হ্যাঁ, এই কাজলটা একবার ইউজ করলে আর ট্রাস্ট মি অন্য কাজলে সুইচ করতে ইচ্ছা করবে না। একটু তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কাজ করতে হবে। আপনি যেই এটা ড্রাই হয়ে যায়, এটা কিন্তু একদম ম্যাট হয়ে যায়। এরকম স্মোকি লুকটা আমার খুব ভালো লাগে, একদম ব্লেন্ডেড ব্লেন্ডেড আইলাইনার লুকটা। তো এটা একদম হচ্ছে আপনার ড্রাই হয়ে যাবে। স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ আমরা জানি সবাই। এটা আমি অনেকবার আপনাদেরকে, এটা আমি ভিডিওতে লাইভে অনেকবার দেখাইছি যে হাউ স্মাচ প্রুফ দ্য প্রোডাক্ট ইজ। অ্যান্ড অফকোর্স এটা একদম ওয়াটারপ্রুফ। সো শুধু ওয়াটারপ্রুফ না, এটা টিয়ার প্রুফও, মানে চোখ থেকে পানি চলে আসলেও পর্যন্ত কিছু হবে না। ওয়াটারপ্রুফ হয়ে লাভ নাই, বিকজ মুখের মধ্যে তার আমরা পানি ঢেলে দিই না। আমাদের হইতে হবে হচ্ছে যেন প্রোডাক্টটা একদম টিয়ার প্রুফ হয়, বিকজ আমাদের চোখের পানিতে কিন্তু সল্টের পরিমাণটা অনেক বেশি থাকে। সো সব প্রোডাক্ট, দেখা যায় অনেক প্রোডাক্ট এখন ওয়াটারপ্রুফ হয়, বাট আমরা কি, সত্যি কথা বলেন, আমরা কি কখনো মুখের মধ্যে পানি ঢেলে দেই? সো আলটিমেটলি আমাদের দরকার এমন প্রোডাক্ট যেটা হচ্ছে সোয়েট প্রুফ হয়, যেগুলো টিয়ার প্রুফ হয়, যে চোখ থেকে পানি পড়ে গেলে যেন আই প্রোডাক্ট ক্ষতি না হয়, বেজের যেন ক্ষতি না হয়, ওই রকম প্রোডাক্ট হচ্ছে দরকার। সো কাজলটা একদমই এক্স্যাক্ট সেম। এটা আপনি চোখ থেকে পানি পড়ুক, আপনার সোয়েটিং হোক, কোনো সমস্যা নাই, এটা কিচ্ছু হবে না। আমি আর ওয়ার্ফ আপু কতবার করে ক্লাস দেখছি হিসাব নেই। ওরে বাবা, সো সুইট আপু। ও ওয়ার্ফ আপু, চাইল্ড লুক বম, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। অনেকবার ক্লাস দেখছেন, আমার এখন লজ্জা লাগতেছে, কি বলছি না বলছি তো মনেও নাই ক্লাসে। আচ্ছা, আমি একটু আমাদের ডুও গ্ল্যাম প্যালেটটা থেকে আগে ইনার কর্নারটা হাইলাইট করছি। ইনার কর্নার হাইলাইট করার পর আমাকে উদ্ভট লাগতেছে এখন দেখতে, এটা বেশি হাইলাইটিং না তো। সো ডুও গ্ল্যাম থেকে এখন আমাদের গ্ল্যাম হাইলাইটারটা দিয়ে ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। ইনার কর্নার হাইলাইট না করলে আমাকে কেমন যেন আমার নিজের কাছে মরা মরা লাগে।
উদ্ভট লাগে। এখন ঠিক আছে, এখন আই ক্যান সি আ ডিফারেন্স। লাইভ মেসেজ করে বাট রিপ্লাই করে না মানে? বুঝি নাই কথাটা। লাইভে এসএমএস করতেছি, সব দেখতেছি, কিন্তু লাইভে বলে না আপুটা, মানে কি এটার কথাটার? আচ্ছা, এভারলি প্রেস লিটার গুলা কি আইজের উপর পরে ক্রিজ করে? না না, একদমই ক্রিজ করে না, এভারলি একদমই ক্রিজ করে না, কোনো সমস্যা নাই। ওকে, অনেক কাজের কথা বলছো যেটা লাইফ টাইম মনে থাকার মতো। আমার খুব মজা লাগে ক্লাস নিতে। লাইভে এসেও এখন আমি ক্লাস নেওয়ার সাউন্ডে কথা বলা শুরু করে দিই মাঝে মাঝে। মানে হচ্ছে যে শিখাইতে চাই, লাইভে না সবাই শিখতে চায় না, লাইভে হচ্ছে অনেকে এন্টারটেইনমেন্ট চায়, অনেকে চায় যে মানে এমনি কথা বলবো বা প্রোডাক্ট নিয়ে কথা বলবো খালি, এরকম এক একজনের এক একটা ব্যাপার থাকে। বাট আমার হচ্ছে যে ব্যাপারটা হয়ে গেছে, আমি লাইভে এখন ক্লাস নেওয়ার কথা বলতে থাকি, ক্লাস নেওয়া টাইপের সাউন্ডে কথা বলতে থাকি আর কি। আচ্ছা, একটা ব্রাউন দিয়ে এখন জাস্ট আমি লোয়ার লাস্ট লাইনটা একটা স্মাচ করে নিব, তারপর আমরা হচ্ছে মাস্কারা ইউজ করব। আজকে আর আমি কাজল লোয়ারে ইউজ করলাম না, কাজলটা আমরা ইউজ করেছি হচ্ছে আমাদের আপার সাইডে, কাজলটা দিয়ে স্মোক করলাম। আর লাইনারটাও ভাই এত জোস, লাইনারটা আমার এখনো নেওয়া হয় নাই, আমি হচ্ছে শোরুমে টেস্টার দিয়ে টেস্ট করেছি। ও মাই গড, ওয়ার্ফ আপু, অনামিকা আপু বা অন্য কেউ যদি দেখে থাকেন আমার স্টুডেন্ট, আপনারা এইটা মাস্ট নিবেন। আমি নোট একটা দেখাইছিলাম না আপনাদেরকে ক্লাসে, নোট থেকে এমএনএস সিক্রেটটা আরো বেশি ভালো লাগছে আমার। এত চিকন এমএনএস সিক্রেটের ইয়াটা, এত ডার্ক ব্ল্যাক প্লাস ম্যাট, মানে যা আমরা চাই না সব। আমিও খুব এনজয় করি ক্লাস করতে। হ্যাঁ, ক্লাস করানো প্রথম যখন আমি ক্লাস নিচ্ছিলাম, তার আগে আমি এত ভয়ে ছিলাম, মানে খুব লিটারালি অনেক ভয়ে ভয়ে আমার কাজ ছিল যে আল্লাহ আমি নিতে পারবো কিনা, আমার কথা বুঝবে কিনা, অনেক কিছু এরকম। বাট যখন নাকি একবার ক্লাস নিচ্ছি আমার, তারপর থেকে এত মানে ভাল লাগে ক্লাস নেওয়া জিনিসটা, খুব আমি এনজয় করি। লাইভও সেম, আমিও ফুল তোমার মতো ডিটেলসে ক্লাস নেওয়ার ট্রাই করি, তাই আমার স্টুডেন্টরা অনেক লাইক করে। হ্যাঁ এটাই তো, যদি আপনি ডিটেলে বলেন, কারণ আলটিমেটলি না কি হবে বলেন যদি ডিটেলে না বলেন, যারা নাকি ডিটেলে না বলে, আমি জানি না যে কি এমন লাভটা হয়ে যায়। খুব কি বেশি লাভ হয় যে মানে আমি অনেক কিছু হাইড অ্যান্ড সিক করলাম, অনেক কিছু বললাম না, লুকাইলাম, কি খুব লাভ হয়ে যাবে এরকম মনে হয়। ব্লাশ দিবা কখন? এই তো দিয়ে ফেলবো। মাস্কারাতে একটু দিয়ে নিচ্ছি, এই মাস্কারা দিলে ফলস ল্যাশ না ইউজ করলেও হয়, এটা দিয়ে আপনি ইজিলি চাইলে ফলস ল্যাশ ইউজ অ্যাভয়েড করতে পারবেন। জাস্ট সি, ইনস্ট্যান্ট একদম ডিফারেন্স। এমএনএস সিক্রেটের ভলিউমাইজিং মাস্কারা। ও মাই গড, জাস্ট লুক এট দিস। তোমার ক্লাস করতেও মজা লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। নিয়ে স্টার্ট করলে অনেক ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়ে স্টার্ট করলে খুবই ভালো লাগে আসলেই। অনেকে তো অনেক কিছু শেয়ার করে না ক্লাসে, কি সেটা আমি বুঝি না। আহ কি লাইভ কি জানি, কে কে জানি কি জানি বলছে, আমি আগামাথা কিছু বুঝছি না। তাসফিয়া, লাইভে এইসব বলতে খারাপ লাগে, তাও বললাম। কি বললেন আমি জানি না, মানে? আচ্ছা, তো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে ক্লাস এনজয় করি আসলে, সেইটাই। একটু করে কার্ল করলাম, ক্লাস এনজয় করি আসলে, ক্লাস নিতেও এনজয়মেন্ট লাগে, আমার ক্লাস করতেও অনেক এনজয়েবল লাগে। মানে ভালো মেন্টর পাইলে ক্লাস করতেও অনেক মজা লাগে। আর যদি নাকি ক্লাস মজার না হয়, যদি আমি এমন না যে ক্লাসে খুব আমি নিজে এন্টারটেনমেন্ট দিতে পারি, আমি এত ঢুকে যাই ক্লাসের মধ্যে, আমি খালি শিখাইতে থাকি, আই নো দ্যাট। বাট অনেক আছে খুব মজা করে ক্লাস নেয়, অনেক হাসায়, কিন্তু খালি হাসালেই যে শেখা যায় তাও না, আবার খালি সেখানে
শিখাতে শিখাতে থাকলেও দেখা যায় ক্লাস অনেক বোর লাগে। সো মাঝে মাঝে আমি চিন্তা করি যে আল্লাহ আমার ক্লাসকে বোর লাগে নাকি কারো। আমার কিন্তু মানুষের ক্লাস করতে খুব মজা লাগে, মানে যারা নাকি আসলে যেখান থেকে আমি শিখতে পারি সেই টাইপের ক্লাস করতে আমার খুব মজা লাগে। কিন্তু যেখানে কিছু শিখতে পারি না, শত এন্টারটেনমেন্ট দিলেও আমার ভাল লাগে না, বোরিং লাগে। ভাই এক জিনিস আর কত দেখবো, ফাউন্ডেশনের উপর কনসিলার প্রাইমার দিল, ফাউন্ডেশন দিল, কনসিলার দিল, শেষ। কত দেখবো আর এই জিনিস, এগুলো দেখে দেখেই তো বড় হয়েছে, আর কত দেখতে ভাল লাগে। আচ্ছা, হ্যাঁ লিপস্টিক দিচ্ছি আপু। আচ্ছা, মেসেজ গুলো দেখেন আপু উপরে। আচ্ছা আমি দেখতেছি। কি বলতেছেন মানুষদের টাকা কাটে মানে, বুঝি নাই। আপনারা কি কথা বলছেন একটু ডিটেইলে যদি বলতেন আমি বুঝতে, আমি যাই না। একটা একটা লাইন এই টাকা কাটে, এটা কি 7,500 আমি কিছু বুঝতেছি না। সো একটু প্রপারলি যদি কোনো কেউ প্রবলেম ফেস করে থাকেন, প্রপারলি আমি যদি সমাধান করতে পারি তাইলে লাইভে বলেন, আর সুন্দর করে একটা টেক্সটে। আর যদি আমি সমাধান করতে না পারি তাহলে সুন্দর করে একটা টেক্সট মুনাফকে দিতে পারেন বা গ্রুপে পোস্ট করতে পারেন যে কোনো প্রবলেম ফেস করলে। আচ্ছা, অনেক ভালোভাবে এঙ্গেজ রাখতে পারো, একটু বোর লাগে নাই। নুসরাত আপু, সো সুইট অফ ইউ। আচ্ছা আমি এখন, আমরা একটু ল্যাশ পরি যেহেতু একদম গর্জিয়াস লুক করছি, গ্লিটার টিটার ইউজ করছি নর্মালি, কিন্তু আপনি এইভাবে ইউ আর গুড টু গো। খুব বেশি জিনিস কিন্তু লাগে না যদি ভালো প্রোডাক্ট থাকে। সাপোজ মাস্কারাটা খুব সুন্দর, আমি যদি আরেকটা কোড দিই এটা আরো বেশি আপনার ভলিউম দিবে। সো খুব বেশি কিন্তু আপনাকে প্যারা খেতে হবে না মেকআপে। আপনি চাইলে ল্যাশ এইটুকু অ্যাভয়েডও করতে পারেন। আমি একটু করে দেই যেহেতু ইয়া করলাম, একটু ন্যাচারাল ল্যাশ দিচ্ছি। হ্যাঁ, অত গর্জিয়াস দেওয়ার দরকার নাই, কজ অলরেডি ইয়াটা খুব সুন্দর, মাস্কারাটা খুব সুন্দর, আমি অলরেডি অনেকটুকু ভলিউম পেয়ে গেছি। এখন একটু করে জাস্ট ন্যাচারাল একটা ল্যাশ অ্যাড করে দিচ্ছি। এমএনএ সিক্রেটের একটা ল্যাশ গ্লু আনলে ভালো হবে। মুনাপুকে বলতে হবে ল্যাশ গ্লু আনা পসিবল কিনা, কে জানে। ল্যাশ গ্লু একটা বের করা খুব দরকারি, ভালো ল্যাশ গ্লু অনেক জায়গায় পাওয়া যায় না। আমি ইদানিং খুব বেশি প্রবলেম ফেস করতেছি হচ্ছে আমার দুইটা চোখ খুব বেশি দুই রকম হয়ে যাচ্ছে, যেটা ল্যাশ পড়লে আরো বেশি বোঝা যায়। একদম মানে যত আমি বড় হচ্ছি আমার দুইটা চোখ একদম ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, একুল সেকুল। আমি আগামাথা বুঝতেছি না যে কেন এরকম হচ্ছে। আমার দুই চোখের পাওয়ার সেম, এমন না যে কোনো চোখে কোনো কিছু এটাতে বেশি করতেছি ওটাতে কম করতেছি, কিছুই তো এরকম না। বাট বুঝলাম না আমি কেন এই জিনিসটা হচ্ছে আমার। ডে বাই ডে দুই চোখের শেপ একদম ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমার দুই আইস দুই রকম পাওয়ার। আমি পাওয়ারের জন্য যদিও শেপটা তো ভ্যারি করে না, বাট আমি বুঝলাম না কেন এরকম হবে, মানে এটার কোনো লজিক আছে। পাওয়ার লেন্স নিতে পারি না। পাওয়ার লেন্স বললে দেয় তো আপু, দুই চোখে দুই রকম বললে সমস্যা নাই, ওভাবে পাওয়ার লেন্স আপনি প্রি অর্ডারে আনাইতে পারবেন এরকম করে, এনে দেয় তো। ল্যাশটা বানাইছে, থ্যাংক ইউ। একদম আজকে ন্যাচারাল ল্যাশ করছি, কিন্তু আমি জানি না দুইটা চোখ দুই রকম সেম হবে কিনা। প্রত্যেকদিন আমার এখন অনেক যুদ্ধ করতে হয় ল্যাশ নিয়ে, যে আমি প্রতিদিন ল্যাশ করি অলমোস্ট, আর সেই জায়গায় আমার ল্যাশ নিয়ে অনেক যুদ্ধ করতে হয়, দুইটা চোখ দুই রকম। এর থেকে এই জন্য বেশিরভাগ দেখা যায় শোরুম লাইভে ল্যাশ পরিও না। ওই গিভ মি মাস্কারা আসার পর থেকে, সরি গিভ মি মাস্কারা, এমএনএ সিক্রেটের নামটা কি, ভলিউমিনাইজিং মাস্কারাটা, ভলিউমিনাইজিং অ্যান্ড ডিফাইনিং মাস্কারা, যাই হোক এমএনএ সিক্রেটের মাস্কারা আর কি, এটা আসার পর থেকে বেশিরভাগ দেখা যায় শোরুম লাইভে আমি ল্যাশ ট্যাশ পরিও না আর।
ও আচ্ছা আচ্ছা, একটা পাওয়ার করতে হবে না, ভালো একটু পেজ কয়টাতে সাজেস্ট করে দেখেন। সরি, সাজেস্ট বলতেছি আমি, দূর, নক দিয়ে দেখেন। কারণ অনেক পেজই কিন্তু এনে দেয় ওরকম। আইনুন এনে দেয়, আইনুনে নক দিতে পারেন। 2 পাওয়ারের 2টা হইলে ও প্রি অর্ডার নিয়ে এনে দিবে। আমার না অনেক লাসিক করাতে মন চাচ্ছে, কেউ কি লাসিক করছেন? আমার পাওয়ার কিন্তু খুব কম, খুব অদ্ভুত একটা পাওয়ার, আমি জাস্ট ওয়ান। তো নর্মালি মানুষের হয় কি, আইজে প্রবলেম থাকে না, আর না হয় হয় হচ্ছে অনেক বেশি পাওয়ার থাকে। আমি এমন একটা পর্যায়ে আছি, আমার জাস্ট ওয়ান। এমন না যে আমি চশমা না পড়লে চোখে দেখি না, বাট আবার আমি ঠিকই ঘুরে দেখি, বাট খুব আনকমফোর্টেবল ফিল হয় এই জিনিসটা। সো ওইটুকুর জন্য আমার চশমা পড়তে হয়, চশমা না পড়লে মাথা ব্যথা করে। আবার চশমা পড়তে আমার খুবই ইরিটেটিং লাগে, সো আমি খুব চাচ্ছিলাম ল্যাসিক করাইতে। সো রিসেন্টলি কেউ ল্যাসিক করছে এরকম আমি কাউকে চিনি না, আগে অনেকে করছে। আর হচ্ছে যে অনেক প্যারাও খাইছে এরকমও শুনছি, বাট এখন যেহেতু টেকনোলজি অনেক আপডেট হয়েছে, যাই না। মনে আপু খুব ভালো ভালো প্রোডাক্ট আনতেছে, ও অনেক ভালো প্রোডাক্ট আনতেছে, সেইটাই। আপনি স্কিন কেয়ার দেখেন, মেকআপ দেখেন, একটা থেকে একটা জোস জোস প্রোডাক্ট আনতেছে। কি হইলো বুঝলাম না, দেখছেন 2টা চোখ 2 রকম লাগতেছে না? সেম ল্যাশ পড়ছি, বাট 2 চোখ 2 রকম। কিছুই করার নাই, দেখি কি হয়। আচ্ছা, আমরা এখন একটু কন্ট্রোল করব। কে কে জানি অনেকগুলো কমেন্ট করছে, ওরা এখন চলে গেছে, বুঝলাম না। যখন বললাম যে সুন্দর করে লিখে দেন, তখন আর কমেন্ট করতেছে না। কি অদ্ভুত ভাই কথাবার্তা। আচ্ছা, এখন আমি W7 এর ইয়াটা ব্রঞ্জারটা দিয়ে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি। আমার হচ্ছে ডুও গ্ল্যামের ওইটা নেওয়া হয়নি, এখনো নিতে হবে। ওটাও খুব আমি শোরুমে সোয়াচ করছিলাম, অ্যাপ্লাই করছিলাম, খুব ভালো লাগছে। ফারজানা করছে। এখন তো টেকনোলজি অনেক আপডেটেড করতে পারো। হ্যাঁ, ফারজানা আপু করছে দেখছিলাম, আমি জানি না উনি কোথায় করছে। চিটংয়ে হলে ভালো হইতো, আর না হয় ঢাকায় করতে হবে আর কি গিয়ে, বাট আমার খুব করতে ইচ্ছা করতেছে। ইটস সো রিস্কি, করার আগে আমি অনেক ভিডিও টিডিও দেখে ফেলছি, তো খুবই ভয় লাগতেছে। সো রিস্কি, বাট খুব কম টাইম লাগে, আমি যাই না। হ্যাঁ হ্যাঁ, আমি ফারজানা আপু করছে জানি। আমার খুব ইচ্ছা করতেছে। আমার পাওয়ার একদম কম তো, করবে নাকি জানি না, করার কথা। বাট পাওয়ার বেশি হইলে জিনিসটা একটু মানে ভালো হয় আর কি, যে ওকে ফাইন করছে। আমার পাওয়ারটা এত কম যে এটা হয়তো বা লস প্রজেক্ট হবে, বাট আমার ভাল লাগে না এইটুকু পাওয়ারের জন্য চশমা পড়তে, আমার পেইন লাগে। বিরক্তিকর একটা জিনিস এই চশমা পরা। ও, ফুল ব্লগ শেয়ার করছে, তাহলে তো দেখতে হবে। আমি জাস্ট জানি উনি করছে, কজ উনি তখন কয়েকদিন লাইভে আসেনি, ওরকম একটা কিছু দেখছিলাম, বাট ব্লগ দিছে, তাহলে দেখতে হবে। দাঁড়া, দেখবো তাহলে। থ্যাংক ইউ আপু ফর দ্য ইনফরমেশন, দেখবো তাইলে। চশমা পড়তে ভালো লাগে না, হ্যাঁ, চশমা পড়তে ভালো লাগে না। আর অনেককে চশমা পড়লে সুন্দর লাগে, আমাকে না খুব বিশ্রী লাগে। সুন্দর লাগলে তো ভালোই লাগতো ভাই, বিশ্রী লাগে। বাট ও এখন লেন্স ইউজ করে না। আমি দেখতেছিলাম যে 3 মান্থস পর্যন্ত লেন্স ইউজ করা যায় না, তারপর মোস্ট প্রবলি করা যায়। বাট যদি একদমই বলে যে তুমি আর লেন্স ইউজ করতে পারবে না, তাইলে আবার করবো না, কারণ আমার লেন্স, কালার লেন্স আমার অনেক ভালো লাগে। লেন্স ছাড়া আমার এত ড্রামাটিক লুক আমি ভাবতেই পারি না। না না, লেন্স ছাড়া ভাল লাগে না, কোনো লুকই ভাল লাগবে না। না, যদি এমন হয় যে লেন্স, কালার লেন্স ইউজ করতে পারবো না, তাইলে ভাই দরকার নেই। কিন্তু আমরা খুব চাচ্ছিলাম চশমার জন্য আর কি, মেইনলি। গ্ল্যাম বাই মহুয়া, হে কি অবস্থা ডিয়ার? আচ্ছা, না আপু, আপনার 2 চোখ সুন্দর লাগছে, থ্যাংক ইউ আরফিন আপু। আমার নিজের কাছে নিজেকে দেখতে 2টা চোখ একদম 2 রকম লাগে, যে ল্যাশ পড়লে এটা আরো বেশি বোঝা যায়। এমনিতেও দেখবেন এই চোখটা বেশি ফুলে, এই চোখ কম ফুলে, এইরকম হয় আর কি আমার। উম, আমাকে এইচ লাগে যখন পড়লে, সবাইকেই লাগে এটা। আচ্ছা, এখন আমি ডুও গ্ল্যাম প্যালেটে আমাদের হচ্ছে আজকের লিকুইড ব্লাশ ইউজ করি নাই, পাউডারটা ইউজ করতেছি। চাইলে আগে লিকুইড ব্লাশ ইউজ করে, মানে সিক্রেট যে লিকুইড ব্লাশও কিন্তু আছে। লিকুইড ব্লাশ গুলো বেশি হচ্ছে আমার ন্যাচারাল লুকের সাথে বেশি করা হয়, মানে একদমই ডে টাইমে বাইরে যাচ্ছে আমি এগুলো ইউজ করে যাই। এগুলো কিন্তু অনেক লং লাস্টিং, খুবই ন্যাচারাল লাগে দেখতে, তো তখন এগুলো আমার বেশি ইউজ করা হয়। হানি বানি সিরিজের
আর একটু গ্ল্যাম লুকে দেখা যায় এই পাউডারটা ইউজ করলে, এটাও অনেক লং লাস্টিং। সো গ্ল্যাম লুকে আপনি চাইলে দুইটাই ইউজ করতে পারেন, আগে লিকুইড ইউজ করে পাউডার ইউজ করতে পারেন, অথবা খালি এটা ইউজ করলেই ইটস এনাফ। দেখেন কালারটা কি সুন্দর। এটাতে আমিও কখনো করব, আমারও অনেক পাওয়ার। হ্যাঁ, কোন লিপস্টিক দিবেন? এমএনএ সিক্রেটে দিব আপু, দেখি কোন সিরিজ থেকে কালার ম্যাচ করে ওইভাবে দিব। এমএনএ সিক্রেটের এখন সেটিং স্প্রে চাই, সেটিং স্প্রে। ব্লাশ তো খালি ডলতে ইচ্ছা করে আমার, খালি মনে হয় দিতেই থাকি। এটা খুবই পিগমেন্টেড, আমি কিন্তু ফু দিয়ে দিয়ে ঝেড়েই নিচ্ছি অলমোস্ট সব, বিকজ অনেক বেশি পিগমেন্টেড ব্লাশ। ডুও গ্ল্যাম প্যালেটটা বেশি বেশি পিগমেন্টেড। একটু একটা সেটিং স্প্রে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা, যে কোনো একটা দিলে হবে, আমার হাতের কাছে ছিল দেখে দিচ্ছি এটা। আপনি অ্যাকনে স্প্রেটাকেও অ্যাসেটিং স্প্রে ইউজ করতে পারেন, এমএনএ সিক্রেট। যাদের অনেক বেশি অয়েলি স্কিন, আপনি অ্যাকনে স্প্রেটাকে কিন্তু অ্যাসেটিং স্প্রে ইউজ করতে পারেন। এটা মেকআপটাকেও লং লাস্টিং করবে, প্লাস স্কিনটাকেও একদম ম্যাচ করে দেয়। তারপরে আমরা ইউজ করব হচ্ছে হাইলাইটার। ডুও গ্ল্যাম প্যালেটের হাইলাইটার তো জোসের চেয়েও জোস। এটার গ্লো লিটারালি ইউ ক্যান সি ফ্রম দ্য মুন। কি যে সুন্দর গ্লো, প্রতিটা লুক অনেক সুন্দর লাগে। আজকে কেমন লাগছে, কেমন লাগতেছে? এইটার গ্লো, মাই গড। ভাই আমি এগুলোতে খুব ভয় পাই, এসব ব্লগ ফ্লগ আমাকে দিয়ে হবে না। আমি যদি করাই কখন আমি আল্লাহ আল্লাহ করতে থাকবো। একটা ব্লাড টেস্ট, আমার এমন কোনো রেকর্ড নাই যে আমি ব্লাড টেস্ট করতে গেছি আর মাথা ঘুরায় পড়ে যাই নাই। আমি একটা ব্লাড টেস্ট করতে গেলে আমি এভরি টাইম মাথা ঘুরায় পড়ি। সো এইসব আমাকে দিয়ে হবে না। লাস্ট ইয়ার আমি অনেক ভিডিও টিডিও দেখছি, ওগুলো মাথার মধ্যে ঘুরতেছে আমার অলরেডি। সো আমি জানি না যে ওটা খুব মনে হচ্ছে, যদিও খুব কম টাইম লাগে নাকি, কিন্তু ইটস সো স্কেরি। ও মাই গড, ইটস সো স্কেরি। মানে আই ফিল লাইক দ্যাট ভিডিওগুলো দেখে ওগুলো আমার একদম দেখা উচিত হয় না, যেহেতু ভাবছি করবো, ওটা না দেখা যাওয়া উচিত ছিল আমার, কেমনে করে সেটা। আমি অনেক ভিডিও দেখে ফেলছি, একেবারে 3D ভিডিও, হিউম্যানের ভিডিও সব দেখে ফেলছি। সো এই জন্য আমার খুব ভয় লাগতেছে। সো এইসব ব্লগ ফ্লগ আমাকে দিয়ে হবে না। আল্লাহ কি ভয়ঙ্কর, আমি তখন আল্লাহ আল্লাহ করে থাকবো যদি কখনো করাই। 35 এর সাথে ম্যাকের কম্প্যাক্টের কোন সেট নিব? 35 নিবেন যদি নাকি এক্সাক্ট সেম কালার চান, 35 এ নিবেন। ওকে, সো নাও আমরা হচ্ছে লিপস্টিকের দিকে যাই, তারপর ল্যাশ গ্লোটা হাইড করবো। ওয়াও, হ্যাঁ এইটার গ্লো অল্প একটু দিছি, কিন্তু ডুও গ্ল্যামটা এত বেশি গ্লোই, অল্প একটু জাস্ট আমি ব্রাশে নিয়ে নিয়ে হয়ে করে দিচ্ছি। দেখেন এটার গ্লোটা কি পরিমাণ যে মারাত্মক গ্লোই এটা। সাইব্রাও বোনও আমি এটাতে হাইলাইট করে ফেলছি, ইনার কর্নার এটাতে হাইলাইট করে ফেলছি, এটা হইলেই হয়ে যায়। আচ্ছা, এখন লিপস্টিক কোন সিরিজ থেকে দিব একটু বলেন তো? স্টে অল ডে থেকে দিব? এটা হচ্ছে টেরাকোটা। কি টাইপের কালার দিব? নাকি হচ্ছে লাভ মি মোর থেকে দিব? পিচ পারফেক্টটা দেয়া যায়। এখন আমি যা ধরবো আমার তাই দিতে ইচ্ছে করবে। অ্যাম্বারও দেয়া যায়, এটাও সুন্দর লাগবে। তারপরে হচ্ছে গার্নেট দেয়া যায়, এটাও সুন্দর লাগবে। সবই সুন্দর লাগবে ভাই, কালার গুলা অনেক সুন্দর। পিঙ্ক পারফেক্ট, এটাও দেয়া যায়। আই গেস আমি পেয়ে গেছি। আমি ফ্লাশ দিব, ফ্লাশ দিব নাকি একদম লাইট কালারের দিকে চলে যাবো? ফ্লাশড ট্যাঞ্জারিন। তোমার মেকআপ লাইফ দেখতে দেখতে ফুল মেকআপ শিখে গেছি, তোমাকে 4 বছর ধরে দেখি। সো সুইট আপু, এটা আমার মোস্ট অফ দা পিপলই আমাকে এই কথা বলে, তোমার লাইফ দেখতে দেখতে সব মেকআপ শিখছি। বেশিরভাগ মানুষেরই একটা কথা। আচ্ছা, আমি হচ্ছে দেখি এই দুটো থেকে একটা দিব, আর এসপ্রেসো দিয়ে অবশ্যই আউটলাইন করব।
আমি এভরি সিঙ্গেল ডে হচ্ছে এই যে এসপ্রেসো দিয়ে আউটলাইন করি, এটা একদম আমার করতেই হবে করতেই হবে। আর ভেতরে পিচ পারফেক্টও দিতে পারি অথবা ফ্লাশও দিতে পারি, কোনটা দিব বলেন তো? ফ্লাশ দিব নাকি পিচ পারফেক্ট দিব? আমার শাড়ি কালারটা হচ্ছে, এটা শাড়ি কালার হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে পিঙ্ক, দুইটারই ডুওক্রমি, শাড়িটাও ডুওক্রমি, আইজও ডুওক্রমি। সো এই দুটো থেকে কোনটা দিব বলেন? একটু কালারফুল দেই আপু। ক্যারামেল, ওয়ান নাইট স্ট্যান্ড, এসপ্রেসো এভরি সিঙ্গেল টাইম না শোরুম লাইভে দেওয়া হয়, কজ আমি বাইরে হচ্ছে দেখা যায় যে মানে সবসময় একটু সোবার কালার পড়তে পছন্দ করি বা নুরিশ পড়তে পছন্দ করি, সো ওইগুলো অলওয়েজ দেওয়া হয়। এই জন্য মেকআপ লাইভ একটু গর্জিয়াস করে করছি, তো একটু কালারফুল আজকে দেই। আমার মনে হয় এটা বেটার হবে, কজ এই কালার গুলো না হয় আমি দেখাতে পারি না। লাভ বাইট দিব, লাভ বাইটও সুন্দর লাগবে। দেখেন, লাভ বাইট, পিচ পারফেক্ট, ফ্লাশড, কোনটা? এসপ্রেসোতে আমি আউটলাইন করি, আপনারা একটু এই তিনটা থেকে আমাকে একটা চুজ করে দেন। এটা হচ্ছে লাভ মি সিরিজের ফ্লাশড, পিচ পারফেক্ট, লাভ বাইট, এই তিনটা থেকে একটা চুজ করে দেন, তিনটাই সুন্দর লাগবে। আপনারা যেটা বলেন এটা দিব, ইভেন হ্যাংওভারও সুন্দর লাগবে। আচ্ছা আমি আগে এসপ্রেসোতে আউটলাইন করি, আপনারা বলেন কোনটা দিব। যে যারা আমাকে এভরি সিঙ্গেল লাইভে কোয়েশ্চেন করেন যে কি কি লিপস্টিক দাও, কি কি লিপস্টিক দাও, কি কি লিপস্টিক দাও, আমি বেশিরভাগই দেখা যায় এসপ্রেসোতে আউটলাইন করি আর ভেতরে কোনো অন্য একটা কালার লাগাই। আবার মাঝে মাঝে আইজা দিয়েও আউটলাইন করি। লাভ বাইটই দেন। লাভ বাইট, পিচ পারফেক্ট, একটু কালারফুল দেন। হ্যাঁ আপু, আমি ওইটাই চাচ্ছিলাম, লাভ বাইট বা পিচ পারফেক্ট থেকে দিতে চাচ্ছিলাম, কালারফুলি দিতে চাচ্ছি, বিকজ ক্যারামেল, ওয়ান নাইট স্ট্যান্ড এগুলো না দেওয়া হয় আমার অলওয়েজ, শোরুম লাইভে দেওয়া হয়, কালারফুল তো অলওয়েজ ক্যারি করা হয় না। সো আমি এখন এখান থেকে দিচ্ছি, হ্যাম ওভারটাও মানাবে, লাভ বাইট আমার এখান থেকে তিনোটাই মানাবে। আচ্ছা ইয়াটাই দিচ্ছি তাহলে, লাভ বাইট দিচ্ছি তাইলে, ঠিক আছে, লাভ বাইট দিচ্ছি। বা আমি চাইলে হচ্ছে পিচ পারফেক্ট মিক্সও করতে পারি লাভ বাইটের সাথে, দিয়ে দেখি আগে। শুনো না, এখানে কিন্তু যে কোনোটা দিলেই ভালো লাগতো, মানে এই তিনটা থেকে যে কোনো একটা দিলেই ভালো লাগতো। আপনার ফ্লাশ দিলেও ভালো লাগতো, আবার হচ্ছে পিচ পারফেক্ট দিলেও ভালো লাগতো। সুন্দর একটা কালার আসছে, জাস্ট সি। এমনি সিগারেট কালার গুলা সবসময় তো আর সবগুলো কালার দিয়ে সব অমরে করা হয় না। তো যখন এরকম হয় যে একটা কালারের সাথে আরেকটা কালার অমরে করতেছি, মানে এভরি টাইম আমি লাইক ভাই এত সুন্দর কেন, এত সুন্দর কেন এরকম। ডিপ পার্পল ড্রেসের সাথে কি কালার লিপস্টিক অ্যান্ড কেমন আই লুক করলে ভালো লাগবে? আপনার ডিপ পার্পল দিয়ে ভুরি ভুরি লুক করা আছে, একটু দেখে নেন প্লিজ ওগুলা। হাজার হাজার টিউটোরিয়াল আমার পার্পেলে পেয়ে যাবেন। পার্পেলের কোনো এমন শেড নাই যে আমি হচ্ছে টিউটোরিয়াল করি নাই, সো একটু দেখে নেন ওগুলা। অনেক 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 আছে আমার পার্পল দিয়ে লুক করা। আমার একটা খুব মজার স্টোরি আছে, আমার লাভ বাইট কেনার প্ল্যান আছে। প্রতিটা কালার খুব সুন্দর আপু। আমার একটা স্টোরি হচ্ছে, আমি না যখন নাকি আই ওয়াজ এ টিনেজার, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া কিছু পড়তাম না। তখন হচ্ছে আমি যখন টিনেজার ছিলাম তখন একটা নতুন জিনিস ছিল, সেটা হচ্ছে ইমো। সবাই ইমো হেয়ার স্টাইল দিত, ব্ল্যাক স্মোকি আইস করতো, খুব কুল, মানে নিজেকে ওইটা করে মনে হতো যে খুব কুল। ব্যাংকস তখন নতুন আসছে, সো এভাবে করে করে
ওই জিনিসটা খুব কুল ছিল। তো তখন একদম ব্ল্যাক আউটফিট, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটফিট, এই টাইপের জিনিসগুলো তখন খুব মানে কুল মনে হইতো। তা আমি একদম মানে মোস্টলি ব্ল্যাক, আর হার্ডলি ব্ল্যাকের সাথে হয়তো বা একটু হোয়াইট থাকতে পারবে এরকম। হ্যালো। হ্যাঁ, আমি তো লাইভে। বলো। ওকে। ওকে। সো আপনার আহ কি বলছিলাম, হ্যাঁ তখন এরকম, হ্যাঁ তারপরে হচ্ছে কয়েকদিন পর আমার পার্পল ভালো লাগা স্টার্ট করলো, তারপর আমার পার্পল খুব ফেভারিট কালার হয়ে গেছে। আমার ফার্স্টের দিকের যে টিউটোরিয়াল গুলো, ওখানে দেখবেন যে বেশিরভাগ আমার পার্পল পার্পল টিউটোরিয়াল। তো তখন আমি সব হচ্ছে পার্পল কালার স্টার্ট করছি। মার্শাল অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আরজু আপু, থ্যাংক ইউ। তো তখন সব হচ্ছে পার্পল করতাম, মানে পার্পলের ভ্যারিয়েন্ট। এবারে যখন নাকি আমি মানে মেকআপ লুকস বলেন, লাইভে বলেন বা টিউটোরিয়াল যখন করা স্টার্ট করলাম, তো তখন তো আমি একটা কালার দিয়ে কয়টা টিউটোরিয়াল করবো, আলটিমেটলি আমার ড্রেসটা চেঞ্জ করতে হচ্ছে, ড্রেসের কালার টু শো মাই মেকআপ লুক। অবশ্যই আউটফিট লাগবে ওরকম। তখন গিয়ে হচ্ছে আমি অন্য কালার পরা স্টার্ট করছি, বাট এর আগে আমি কখনো কোনো কালারফুল, মানে আমি কখনো ইয়েলো, অরেঞ্জ, ইভেন এই টাইপের কোনো কালার আমি কখনো নিজে পারচেজ করতাম না। কেউ গিফট দিলে লিটারালি আমি পড়তাম না এরকম। সো মানে কি যে ছিলাম আমি, বাট এখন এই ধরেন 2020 থেকে স্টার্ট হয়েছে আমার ডিফারেন্ট কালার পরা। 2020 থেকে যে আমি টিউটোরিয়াল বানানো স্টার্ট করলাম, তো তখন গিয়ে আমার হয়েছে যে আচ্ছা অন্য কালারের ড্রেস লাগবে, তো তখন আস্তে আস্তে কিনতেছি, তখন থেকে আমি পড়তেছি, তার আগে আমি পড়তাম পর্যন্ত না। আচ্ছা। সো লিপস্টিক ইউজ করলাম হচ্ছে এমএনএস সিক্রেটের এসপ্রেসো অ্যান্ড লাভ বাইট, এই যে দুটো। কি সুন্দর লাগছে না অমৃতা? এমএনএস সিক্রেটের এসপ্রেসো অ্যান্ড লাভ বাইট। আমার স্টিল নাও দুইটা চোখ আমার নিজের দুই রকম লাগছে, সো আই এম সো সরি। আমি জানি না কেন যত দিন যাচ্ছে আমার দুই চোখ দুই রকম হয়ে যাচ্ছে। হয়তো বা দুই রকম লাগবে, সো আই এম সো সরি, আমি জানি না কেন এরকম হয় আমার। আচ্ছা, তো যা প্রোডাক্ট আমি ইউজ করলাম সবকিছু মুনস গ্যালারিতে কিন্তু পেয়ে যাবেন। লিপ লাইন করছেন, লিপস্টিকটা একটু সোয়াচ করেন প্লিজ, এটা এসপ্রেসো। আমার কিন্তু এমএনএস সিক্রেটের স্টে অল ডে, লাভ মি মোর, প্রত্যেকটা লিপস্টিকের লিপ সোয়াচ ভিডিও আছে, যেটা হচ্ছে এসপ্রেসো। হে মিতু আপু, কি অবস্থা? লেন্সের শেডটা হচ্ছে আপু ফেস ফরচুন পেজ থেকে নিচে, আমার না শেড মনে থাকে না। বটল যখন একবার খুলে ফেলি, ওগুলা যখন ওই এরকম লেন্সের বক্সে রাখি, ওই যে প্লাস্টিকের লেন্সের বক্সে রাখি, আর তো শেড মনে থাকে না। এটা হচ্ছে ফেস ফরচুন পেজটার নাম। আমার পিকচার দিলে ওরা বুঝে যাবে যে শেড কোনটা। আচ্ছা, এইটা হচ্ছে এসপ্রেসো, যেটা দিয়ে আউটলাইন করছি। মার্শাল অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ সো মাচ। হেয়ার স্টাইলের ভিডিও দিব ইনশাল্লাহ। সো লেন্সটার শেড মনে নাই, এটা ফেস ফরচুন পেজ থেকে। এই তো দ্যাটস দ্য হোল লুক। যা প্রোডাক্ট ইউজ করলাম সবগুলোই হচ্ছে মুজ গ্যালারিতে পেয়ে যাবেন, এমএনএস সিক্রেটের প্রোডাক্ট সবগুলো। সো আপনারা চাইলে মুজ গ্যালারির ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, পুরো বাংলাদেশে আপনি ডেলিভারি পেয়ে যাবেন। আর এর বাইরে হচ্ছে আপনি শোরুম তো আছে, 9টা শোরুম এখন ওপেন আছে, ঢাকায় একটা, চিটংয়ে একটা শোরুম এখন ওপেন আছে। সো আপনারা চাইলে শোরুম থেকে গিয়ে পারচেজ করতে পারবেন। এমএনএস সিক্রেটের সব প্রোডাক্ট কিন্তু শোরুমে টেস্টার রাখা আছে, সো আপনি টেস্টার দিয়ে সোয়াচ করে প্রোডাক্ট নিতে পারবেন, প্লাস শোরুমে গিয়ে আপনি কনসালটেন্সি নিতে পারবেন, মেকআপ প্রোডাক্ট হোক বা স্কিন কেয়ার প্রোডাক্টের হোক, অথবা যারা জানেন রিপারচেজ করতে চাচ্ছেন বা ইভেন ফার্স্ট টাইম ট্রাই করতে চাচ্ছেন, আপনি জানেন কোনটা কিনা, আপনি ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার করতে পারবেন। এনসি 40 থেকে 35 হচ্ছে দুই শেড লাইট আর কি বলতে পারবেন। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ, আবার সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে, বাই।